দেখে নিই, ঠিক আছে কি হচ্ছে, একটু লেট হয়ে গেল আজকে। তো সাউন্ড ওয়েভ যেটা হচ্ছে, যেখানে সাউন্ড, লাইট, হিট যাই থাকবে, হিটও একটা ফর্ম অফ এনার্জি, লাইটও ফর্ম অফ এনার্জি, সাউন্ডও ফর্ম অফ এনার্জি। তো সবাই তো ঘুরে ফিরে এনার্জি হচ্ছে, ঘুরে ফিরে দেখতে গেলে। তো ওয়েভ যেটা হচ্ছে না, এটা একটা ফর্ম অফ এনার্জি, আর এটাকে আমরা বলতে পারি ফ্লো অফ এনার্জি। তো ওয়েভের মধ্যে কি থাকে, ওয়েভের মধ্যে একটা এনার্জিও থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মোমেন্টাম বলে একটা টার্মও থাকে। মোমেন্টাম তো মনে হয় জানা আছে, তাই না? মোমেন্টাম কি হয়, তার ফর্মুলাটা মোমেন্টামের পি ইকুয়াল টু এমভি, তো মাস ইন্টু ভেলোসিটি, তাই তো? তো এবার ওয়েভ যেটা, ওটা তো এনার্জি। তো এনার্জি তো মাস থাকে না, তাই না? এনার্জি তো এনার্জি, আর মাস তো মাস। মাস থেকে এনার্জি হয়, এনার্জি থেকে মাস হয়, ঠিক আছে? তো আমরা বলতে পারি কি, ওয়েভের একটা মোমেন্টাম থাকে, এনার্জিও থাকে। মানে ব্যাপারটা হচ্ছে, সাউন্ড ওয়েভের, সাউন্ডের একটা সোর্স আছে। তো সোর্স কি করলো, একটা এনার্জিকে ফর্ম করলো। এবার সাউন্ড যেখানে ফর্ম হয় না, তার সারাউন্ডিং রিজনটা, মানে এয়ার মিডিয়াম হলো বা লিকুইড হলো বা গ্যাস, মানে যে মিডিয়ামই থাকছে আর কি, তো সেখানে কি হয়, প্রেশারটা চেঞ্জ হয়ে যায়। মানে সাউন্ড ওয়েভ অ্যাকচুয়ালি অনেক জায়গায় বলে দেওয়া হয়, সাউন্ড ওয়েভকে প্রেশার ওয়েভসও বলে দেয়, প্রেশার ওয়েভস, ঠিক আছে? তো একটু বেসিক্যালি আমরা টাইপস অফ ওয়েভস গুলো একটু দেখে নিচ্ছি, যেগুলো আগে জুনিয়র ক্লাসেও ছিল, 8-এ ছিল, 7-এ ছিল, সবাই পড়েছিল যে কত রকম টাইপের ওয়েভ হয়, ঠিক আছে? তো সেটা থেকে স্টার্ট করা যাক। টাইপস অফ ওয়েভস। তো অ্যাকচুয়ালি টাইপস অফ ওয়েভস না কোনো ফিক্সড আনসার নেই। যেমন এটা আমি বলছিলাম যে, সাপোজ যদি কোথাও আনসার দেয় যে, যেমন এই দুর্গাপুজো হলো, তো তো দুর্গাপুজোতে কত রকমের থিম হয়েছে, তো এর কি কোনো আনসার দেওয়া যাবে? কারণ সবটাই তো একটা থেকে আরেকটা ইউনিক হচ্ছে। এবার যদি কেউ বলে যে কোন দুটো সাপোজ সিমিলার থিমের মতো হয়েছে, এগুলোকে গ্রুপ করা, এটা তো পসিবল না, এগুলো তো করা যাবে না। সিমিলারলি টাইপস অফ ওয়েভস কেও আনসার দেওয়া যাবে না, ঠিক আছে? তো তো আমরা কয়েকটা ক্লাসিফাই করতে পারি, এটা হচ্ছে বেসড অন মিডিয়াম ডিপেন্ডেন্স। কয়েকটা ওয়েভ কি হয়, মিডিয়ামের উপর ডিপেন্ড করে। যেমন কি হয়, সাউন্ড ওয়েভ যেখানে ফর্ম হচ্ছে, ওর সারাউন্ডিং স্পেসে যদি মলিকিউলস না থাকে, পার্টিকেল যদি না থাকে, তো সাউন্ড কি ট্রাভেল করে? মানে যদি সাপোজ সানে যে এক্সপ্লোশন হচ্ছে, সানের যে সাউন্ডটা, ওটা তো আসছে না আর্থে, কিন্তু সানে যে লাইটটা আছে, লাইট এনার্জি, হিট এনার্জি, গুলো তো চলে আসছে, তাই না? তো হিট আর লাইট একটা আলাদা ক্যাটাগরি ওয়েভ, মানে ওর মেকানিজমটা আলাদা। আর সাউন্ডে কি হয়, ওর মেকানিজমটা আলাদা, ঠিক আছে? তো সাউন্ড টোটালি মিডিয়াম ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? আর যারা মিডিয়াম ডিপেন্ডেন্ট হয়, ডিপেন্ডেন্স অফ মিডিয়াম উপর বেস করে, মিডিয়াম ডিপেন্ডেন্ট যারা, ওদেরকে আমরা কি বলে দিই, মেকানিক্যাল বলি, তাই তো? তো মেকানিক্যাল ওয়েভস। তো মেকানিক্যাল ওয়েভস এর মধ্যে এক্সাম্পলে সাউন্ড তো হচ্ছে, ওটা তো চ্যাপ্টার, ওটা তো আসবেই, আসতেই হবে। এন্ড অলসো ওয়েভস অন আ স্ট্রেচ স্ট্রিং। এর মিনিংটা হচ্ছে, গিটার বা মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে না, যে গিটার থাকলো, ভায়োলিন থাকলো, ওর মধ্যে স্ট্রিং থাকে তো, তাই না? মেটালের স্ট্রিং থাকে। তো স্ট্রিংটা যদি স্ট্রেচ করা থাকে, মানে স্ট্রিং আন্ডার টেনশন, আর তখন কি হয়, স্ট্রিংটাকে প্লাগ করলে সেখানে একটা ভাইব্রেশন হয়, তো তো ভাইব্রেশন থেকে একটা ওয়েভ হয়। তো স্ট্রিং এর যে পার্টিকেলস গুলো, স্ট্রিং মানে কি, কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। তো অ্যালুমিনিয়ামের যে পার্টিকেলস গুলো, অ্যাটমস গুলো আছে, তার থ্রু ওয়েভটা ট্রান্সফার হয়। তো সেটা একটা মেকানিক্যাল ওয়েভ। যদি স্ট্রিং মিডিয়ামটা না থাকে, তখন ওয়েভটা যাবে না, ঠিক আছে? তো মেকানিক্যাল মানে কি, যারা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মানে মিডিয়ামের মলিকিউলসদের হেল্পে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, ঠিক আছে? কি ট্রান্সফার করছে, এনার্জিটাকে ট্রান্সফার করছে। মানে ওয়েভ মানে হচ্ছে একটা মেকানিজম, যার থ্রু একটা লোকেশন থেকে আদার লোকেশনে এনার্জিটা ট্রান্সফার হয়, ঠিক আছে? তো এনার্জি যেটা, যে আমি কথা বলছি, এটা তো ট্রান্সফার হচ্ছে বলেই তো শোনা যাচ্ছে, তাই না? যদি এখানে মিডিয়াম যদি না থাকে, ভ্যাকিউম থাকে, তো আমি কথা বললেও শোনা যাবে? তো মনে হবে মিউট আছে, তাই না? আনমিউট করতে হবে। তো আনমিউট করে তো কিছু হবে না ভ্যাকিউম থাকলে, তাই না? সেই ব্যাপারটাই হলো। তো এবার এটা মেকানিক্যাল ওয়েভ। তো আরেকটা ক্যাটাগরি কি হয়, যেটা লাইটের ফ্যামিলি, ওটা ইলেকট্রোম্যাগনেটিক হয়। ঠিক, ভেরি গুড, ওটা তো টেনে ভালো করে ডিসকাশন হবে, ঠিক আছে? তো বলার জন্য ভেরি গুড। কি নাম ছিল, ইলেকট্রোম্যাগনেটিক, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো এটা ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে। তো ইলেকট্রোম্যাগনেটিকের না, এর যেমন লিমিটেড এক্সাম্পল, খুব বেশি এক্সাম্পল নেই মেকানিক্যাল ওয়েভে। সাউন্ডের টাইপ গুলো হয়। আর যেটা হচ্ছে এর এক্সাম্পল না, যখন এই সিতে যে ওয়েভ হয় না, মানে ওয়াটারে সাপোজ আমি একটা কোনো পাথরকে ফেলে দিলাম, তো ওয়াটারের সারফেসে কি হবে, একটা ওয়েভ হবে। তো সেই ওয়েভটাও কি হচ্ছে, মেকানিক্যাল ওয়েভেই আসবে।
মানে কোনো একটা স্টোনকে ড্রপ করলাম ওয়াটারের মধ্যে, তো যে ওয়েভ গুলো হয়, তো সেগুলোর এক্সাম্পল। মিডিয়াম ছাড়া ট্রাভেল করে না। আর মেইনলি যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা একটু কমপ্লেক্স ওয়েভ, মানে এদের কি আছে, খুব অ্যাটিটিউডটা বেশি, এদের অ্যাটিটিউডটা কম। মানে এরা কি হয়, মিডিয়ামের সঙ্গে কথা বল, এই যাচ্ছিল কারোর সঙ্গে পরিচিত দেখা হলো, কথা বললো, আর ওরা কি হয়, কারোর সঙ্গে কথা বলেন, মানে মিডিয়াম থাকুক না থাকুক ডোন্ট কেয়ার, নিজেদের মধ্যে চলে, ঠিক আছে তো, মানে চোখ বন্ধ করে চলে আসবে, ঠিক আছে, মানে দেখে না যে আশেপাশে কে আছে, সেরকম টাইপের ব্যাপার। তো ইলেকট্রোম্যাগনেটিকের এক্সাম্পলের মধ্যে ফার্স্ট অফ অল তো লাইটের ফ্যামিলি তো আসছি, ঠিক আছে। তো তারপরে ইউভি রেস তো নাম মনে হয় আছে না, নাম তো শোনা আছে, ইউভি রেস, আল্ট্রাভায়োলেট। তো আল্ট্রাভায়োলেট, তারপরে হচ্ছে মোবাইল কমিউনিকেশন যেগুলোতে হয়, মাইক্রোওয়েভ শোনা আছে না, মাইক্রোওয়েভস, তার থেকে ভালো এটা নাম শোনা থাকবে, রেডিও ওয়েভস তো আছে, ঠিক আছে। একটা এক্সাম্পল মনে রাখলে হলো, সব থেকে পপুলার তো এক্স রে, তার থেকে পপুলার তো কিছু হবে না, তাই না, লাইটের থেকে তো এক্স রেটাই ভালো। ওই হাত পা ভেঙে গেল তো, তো হাত পা ভেঙে গেলে কি হচ্ছে, তখন তো এক্স রে করাতেই হবে, তাই তো। তো এক্স রেস যেগুলো হচ্ছে, রেডিও ওয়েভস, রেডিও কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, যা কিছু হচ্ছে না, সবগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। তো এরা কি হয়, এরা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হয়, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। তো মিডিয়াম থাকলেও যেতে পারবে, মিডিয়াম না থাকলেও যেতে পারবে। তো এরা কি হয়, মিডিয়াম ডিপেন্ডেন্ট হয় না। আর মেকানিক্যাল যারাই হচ্ছে, এরা পিওরলি মিডিয়াম ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এরা কার উপর ডিপেন্ড করে, যে ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য মিডিয়াম, নেচার অফ মিডিয়াম পার্টিকেলস, মিডিয়ামের ডেন্সিটি, মিডিয়ামটা রিজিডিটি, মানে মিডিয়ামটা কতটা সলিড আছে না লিকুইড আছে, ঠিক আছে, মিডিয়ামে কি বন্ড, মানে কেমিক্যাল বন্ড কি আছে না আছে, তো সব প্রপার্টির উপর ডিপেন্ড করে এটা, ঠিক আছে। তাই এরা কি হয়, টোটালি মিডিয়াম ডিপেন্ডেন্ট, মিডিয়াম না থাকলেই গেল, মানে ট্রান্সফার হবে না, ঠিক আছে। তো আমরা কি করব, ফার্দার আরো দুটো পার্টে মেকানিক্যাল ওয়েভকে ডিভাইড করব। মানে এর মধ্যে যে ওয়েভগুলো আছে, যে ওয়াটারে যখন কোনো একটা স্প্ল্যাশ হচ্ছে, যে ওয়েভটা, স্ট্রিং এর যে ভাইব্রেশনটা, আর সাউন্ড ওয়েভটা, তো ওদেরকে না আরো ফার্দার ক্লাসিফাই করা যায়। তো ওই ক্লাসিফিকেশনটাই আমাদের আছে, মানে আমাদের এখন ইলেকট্রোম্যাগনেটিকের, মানে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে। এটা তো ছিল জুনিয়র ক্লাসে, তো ছিলই না, সেভেনেও ছিল টাইপস অফ ওয়েভ, তাই না, এইটাও ছিল টাইপস অফ ওয়েভ, নাইনেও আছে, ঠিক আছে। আর টেনে আর থাকবে না, চিন্তা নেই, টেন থেকে আর থাকবে না, টেনে অন্য গল্প, টেনে সাউন্ড থাকবে, তো সাউন্ডের অন্য গল্পগুলো হবে, ঠিক আছে। টেনের পার্টটা বেশি ভালো, নাইনেরটা একটু লেকচার বেশি, লেকচার বেশি আছে। হুম, হ্যাঁ নিউমেরিক্যাল তো আছে, আজকে করবো অনেক, ঠিক আছে, নিউমেরিক্যাল তো হবেই। তো নিউমেরিক্যাল আছে, কিন্তু লেকচারটা বেশি আছে আর কি, কিন্তু টেনে কি আছে, লেকচারটা একটু কম আছে, ঠিক আছে, একটু কম, ওইখানে নিউমেরিক্যালটা বেশি। তো যাই হোক, তো এটা তো মনে হয় লেখা হয়ে গেছে, ঠিক আছে, না লিখলে হবে কোনো ব্যাপার না, কারণ এটা তো মনেই আছে সবারই, ঠিক আছে, এটা না লিখলেও চলবে, এর পরেরটাই কাজে লাগবে। তো বেসড অন মিডিয়াম ডিপেন্ডেন্স একটা হলো, তো একটা ক্লাসিফিকেশন করলাম টাইপস অফ ওয়েভস বেসড অন মিডিয়াম ডিপেন্ডেন্স, ওটা হয়ে গেল। তো আরেকবার করব কি, যে বেসড অন ভাইব্রেশন অর অসিলেশন, ভাইব্রেশন আর অসিলেশন অনেকগুলো সিমিলার, অনেকটাই ওয়ার্ডটা। তো ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকেলস, তো যখন মিডিয়াম পার্টিকেলস চলে এলো, এটা কি আর ইলেকট্রোম্যাগনেটিক হবে? আর তো ইলেকট্রোম্যাগনেটিক তো আর হবে না, তাই না, লাইট তো আর হচ্ছে না, কারণ যখনই মিডিয়াম ডিপেন্ডেন্স চলেই আসছে বেসড অন ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকেলস। তো বেসড অন ভাইব্রেশন মানে নেচারটা লিখে দেওয়া বেটার, ঠিক আছে, নেচার অফ ভাইব্রেশন, বেসড অন নেচার অফ ভাইব্রেশন অফ দ্য মিডিয়াম পার্টিকেলস। তো এটার ব্যাপারটা কি একটু দেখে নিই। ওয়েভ মানে হচ্ছে, যেটা আমরা নর্মালি দেখাই, ওয়েভকে তো এরকম ভাবে আমরা শো করি, তাই না, এটা ওয়েভ হচ্ছে, ঠিক আছে, সেটা সি তে ওয়াটার ওয়েভ হোক আর যে কোনো ওয়েভ হোক, এনার্জিটা। তো ওয়েভের যে ভেলোসিটিটা, এটা হচ্ছে মোশন অফ দ্য ওয়েভ, মোশন অর ভেলোসিটিও বলতে পারি। দ্যাট ইজ, ওয়েভটা প্রপাগেট করছে, মানে এনার্জিটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো এনার্জিটা কোথায় যাচ্ছে, লেফট টু রাইটে না রাইট টু লেফটে? এখানে তো অ্যারোটা রাইটই দেখালাম, তাই না, মানে লেফট টু রাইটে এনার্জি যাচ্ছে, তাই তো। মোশন কার ওয়েভ, এটা ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ঠিক আছে, মোশন মানে ভেলোসিটি, এটা ওয়েভ মোশন, যে ওয়েভটা ট্রাভেল করছে। এবার যেখানে ট্রাভেল করবে, তো আমরা মিডিয়াম পার্টিকেল স্পেশালি যখন বলে দিয়েছি, মানে মিডিয়াম ছাড়া তো এটা হবে না, ভ্যাকিউমটা দেখছি না, মানে মিডিয়াম আছে, ঠিক আছে। তো মিডিয়ামে কি থাকবে, মিডিয়াম পার্টিকেলস মানে
এয়ার মিডিয়ামে যেমন নাইট্রোজেন মলিকিউলস, তাই তো, নাইট্রোজেন, অক্সিজেন, CO2 মলিকিউলস এগুলোই হবে, বা ডাস্ট পার্টিকেলও হতে পারে। আর যদি ওয়াটার থাকে তো ওয়াটার ড্রপলেট বা ওয়াটার মলিকিউলস হবে, লিকুইড থাকলে লিকুইড, স্টিল থাকলে স্টিলের পার্টিকেলস গুলো। তো যে কোনো মিডিয়ামে একটা ওয়েভ যাচ্ছে, ঠিক আছে। তো ওয়েভটা যাচ্ছে লেফট টু রাইটে, তো ওয়েভ তো একটা এনার্জি, তো যখন ওয়েভটা ট্রাভেল করবে তো পার্টিকেলস গুলো তো একটা এনার্জি গেইন করবে, আর এনার্জি গেইন করে পার্টিকেল গুলো কি রেস্টে থাকবে না অসিলেট করবে? অসিলেট করবে, অসিলেট না করলে তো ওয়েভটা এগোবেই না, একই জায়গায় স্টপ হয়ে থাকবে, ঠিক আছে, সেই ব্যাপারটাই। তো একটা যদি পার্টিকেলকে না একটু জুম করছি, কোনো একটা পার্টিকেল নিলাম, ঠিক আছে, তো এটা P4 পার্টিকেল, তো পার্টিকেলটাকে একটু জুম করে দেখানো আছে, জাস্ট পার্টিকেল বা কিছু একটা আছে। তো এই এনার্জিটা গেইন করলো, নিয়ে তখন কি হবে, এক্সাইটেড হবে, এক্সাইটেড হওয়ার পর ও কি হবে, ও রাইটের ডাইরেকশনে মুভ করে চলে গেল, রাইটেও যেতে পারে লেফটেও যেতে পারে, দুটোই পসিবল, যে লেফটেও যেতে পারে, ঠিক আছে। তো পি থেকে গেল সাপোজ কিউ পয়েন্টে গেল, আবার কি হচ্ছে, P2 কিউতে গেল, দেন কি হয়, মিডিয়ামে না একটা ফোর্স থাকে, সব মিডিয়ামে একটা ফোর্স থাকে। তো এরকম কখনো হয় যে সাউন্ডে কেউ কথা বললো, এয়ারটা পুরোটা উড়ে চলে গেল? ওটা তো হয় না নর্মালি, তাই না, সেই ব্যাপারটা হয়তো হয় না, কেউ কথা বলছে আমার থেকে এয়ার সরে গেল, তখন তো ইয়ে পাবো না, শ্বাস নিতে পারবো না, তাই না, তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে কথা বলতে হবে, সেই ব্যাপারটা ওটা হয় না। তো কি হয়, সব মিডিয়ামে একটা ফোর্স থাকে, সেই ফোর্স গুলো কি করে, পার্টিকেলস গুলোকে বাইন্ড করে রাখে। তো মিডিয়ামে ও এনার্জি পেলো, এক্সাইটেড হয়ে একটু সরে গেল, আবার কি হবে, ব্যাক করে আবার আগের পজিশনেই আসবে, ঠিক আছে। তো যেটা সেন্টার, যে পয়েন্টটা, যেটা পিটা, এটাকে একটা নাম দেয়, এটাকে বলে সেন্টার, তো তাই এটাকে বলে মেইন পজিশন বলে, মেইন পজিশন ও সেন্টার। আর যেটাও ম্যাক্সিমাম কতটা দূরে যাবে, এটা এনার্জির উপর ডিপেন্ড করছে কতটা। যদি সাউন্ডটা যদি লাউড সাউন্ড হয় তখন কি হবে, অনেক দূর চলে যেতে পারে। আর সাউন্ডটা যদি একটু লো সাউন্ড হয় তো অনেকে আস্তে আস্তে কথা বলছে, ঠিক আছে, যদি কেউ কানে কানে কথা বলে তখন আস্তে আস্তে কথা, লো সাউন্ড হবে, তখন কি হচ্ছে, তখন এত দূর যাবে না, তখন একটু সামনে গেল, হয়তো একটু দূরে গেল, ঠিক আছে। তো তখন কি হয়, পি থেকে কিউতে গেল, ফোর্স আবার ওকে ব্যাক করে পিতে নিয়ে আসবে। তো যখন কেউ খুব ফাস্টার যদি কেউ রান করে তো ইনস্ট্যান্ট কি রেস্টে আসতে পারবে? তো একটু মোশনটা স্লো হবে, যে কার খুব ফাস্টার মুভ করছে, তো কার ব্রেক অ্যাপ্লাই করবে, একটু স্লো হবে, দেন রেস্টে আসবে। তো ইনস্ট্যান্ট যদি রেস্টে ব্রেকে আসে কি হবে, তখন তো সিট বেল্ট যদি না থাকে তখন তো কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না, তো মাথা বেটে যাবে তখন, যে ড্রাইভার বা যেই থাকবে আর কি, তখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেটাই হবে। তো P2 কিউ গেল, দেন কিউ টু পিতে ব্যাক করে এলো, কিন্তু এত হাই স্পিড আছে, ইনার্শিয়াল মোশন, আবার কি হবে, পি থেকে আদার সাইডে কিছু আর বা কিছু একটা পয়েন্ট নিয়ে নিলাম, মিরর ইমেজ, ঠিক আছে, কিউ এর একটা মিরর ইমেজ নিলাম, তখন কি হয়, পিতে এত হাই স্পিড থাকে, ও রেস্টে না আসে, ইনার্শিয়াল মোশনটা কন্টিনিউ করে আরে চলে যায়, আরে যাওয়ার পর আবার সেই ফোর্সটা আসে, ফোর্সটা আবার ওকে ব্যাক করে নিয়ে আসে, তাই না। তো এরকম ভাবে একটা টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে। তো আমরা দেখবো কি টাইপস অফ ওয়েভটা আমরা দেখছি, ঠিক আছে, যে বেসড অন মিডিয়াম পার্টিকেল। তো এনার্জিটা ফ্লো হচ্ছে লেফট টু রাইট ডাইরেকশনে, আর মোশনটা কি হচ্ছে, ওর প্যারালাল হচ্ছে না পারপেন্ডিকুলার হচ্ছে, এই যে অসিলেশনটা প্যারালাল হচ্ছে। তো তো প্যারালাল হলে তখন ওয়েভটাকে কি নাম দেয়, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে লংগিটিউডাল, লংগিটিউডাল ওয়েভস, ঠিক আছে। যখন হচ্ছে প্যারালাল যদি অসিলেশনটা থাকে, মানে মিডিয়াম পার্টিকেল গুলো যে অসিলেট করবে, এটা একটা পার্টিকেলকে আমি দেখালাম, তো এরকম মিলিয়ন্স অফ বিলিয়ন্স পার্টিকেলস আর দেয়ার, তো সবাই কি করবে, সিমিলার প্যাটার্নে অসিলেট করবে, তো টু অ্যান্ড ফ্রো অসিলেট করবে, ঠিক আছে। তো ওদের যে অসিলেশনটা হবে এক্স্যাক্ট একদম প্যারালাল টু মোশন অফ দ্য অর ভেলোসিটি অফ দ্য ওয়েভ, তখন হচ্ছে লংগিটিউডাল ওয়েভ হয়। তো এটা লিখেও দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। তো হিয়ার vibration of medium particles are parallel to direction of wave propagation, মানে ওয়েভটা যে ডাইরেকশনে প্রপাগেট করছে সেম ডাইরেকশনে কি হচ্ছে, পার্টিকেলস গুলো অসিলেট করছে। তো প্যারালালও হতে পারে, অ্যান্টি প্যারালালও হতে পারে, যাই হোক ওয়েভের প্যারালাল মতো আছে, ঠিক আছে, মানে এর যে অসিলেশনটা হচ্ছে আর ওয়েভের মোশনটা কি হলো, দুটোই প্যারালাল আছে, তাই জন্যই হচ্ছে লংগিটিউডাল ওয়েভ, মানে লেন্থ ওয়াইজ, ঠিক আছে, লেন্থ ওয়াইজ মানে প্যারালাল আর কি, ঠিক আছে।
তো আইডিয়াটা বোঝা গেল তো কি হচ্ছে বেসিকটা। এটা ডাইরেকশন লিখেছি, ডাইরেকশন অফ ওয়েভ প্রপাগেশন। তো লংগিটিউডালের মধ্যে ভালো এক্সাম্পল হলো যেটা আমরা ভয়েস আর কি, দ্যাট ইজ এর এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভস। মানে যেখানেই সাউন্ড ওয়েভস থাকবে, তো সাউন্ড ওয়েভস আর পিওরলি লংগিটিউডাল। ঠিক আছে, তো সাউন্ড কি ওয়াটারের মধ্যে ট্রাভেল করতে পারে? পারে তো না, ওয়াটার তো যেতেই পারে তাই না, ওয়াটারের কথা বলে তো শোনাই যাবে। আর স্টিলেও তো ট্রাভেল করে, মানে সলিডেও যায়। তো লংগিটিউডাল ওয়েভ যারা আছে এরা সলিডেও যেতে পারে, লিকুইডেও যায়, আর গ্যাসে তো যাচ্ছি, কথা তো বলছি তাই না, এয়ার মিডিয়ামে তো ট্রাভেল করছি। তো লংগিটিউডাল কি হয়, সব মিডিয়ামই ট্রাভেল করে। তো ওদের বেশি কোনো কমপ্লেক্সিটি নেই। ঠিক আছে, যে যদি রিজিড মিডিয়াম থাকে তাও ট্রাভেল করবে, আর যদি ফ্লেক্সিবল ও লাইটার এয়ার মিডিয়াম থাকে তাও ট্রাভেল করবে। ঠিক আছে, তো এখানে ওটা লিখে রাখি যে লংগিটিউডাল ওয়েভ, এটা লিখে রাখতে পারি ক্যান ট্রাভেল থ্রু অল মিডিয়াম, এনি মিডিয়াম। ঠিক আছে, ভ্যাকিউমটা হবে না, কারণ ভ্যাকিউমের থ্রু সাউন্ড ট্রাভেল করতে পারবে না, আদারওয়াইজ সব মিডিয়াম হবে। তো ভ্যাকিউম তো মিডিয়ামও নয়। ঠিক আছে, তো যখন এই ডায়াগ্রামটা আছে এর মধ্যে আরো এক দুটো পয়েন্ট আছে, এগুলোকে একটু হাইলাইট করে দিই। তো একটা তো বললাম মেইন পজিশন কোনটা, পিটা, তো পিটা হলো মেইন পজিশন। তো আরটাকে কি নাম দিতে পারি? এক্সট্রিম পজিশন, ঠিক, ভেরি গুড। এটাকে বলে এক্সট্রিম, এক্সট্রিম পজিশন। আর কিউটা কত হবে? কিউ অলসো, এটাও এক্সট্রিম হচ্ছে। এক্সট্রিম মানে হচ্ছে টার্মিনালস গুলো, এন্ড গুলো। তো পি টু কিউ যে লেন্সটা আছে না, যেখানে অসিলেট করছে, অসিলেশনের যে লেন্সটা, পি কিউ এর লেন্সটা যদি 10 সেন্টিমিটার হয়, তো পি আর এর লেন্সটা কত হবে? 10ই হবে, এক্সাক্ট ইকুয়ালি হবে। আর এই লেন্সটার নাম কি দেয়? সে আমরা বলতাম না, এই দিয়ে একটা কোয়ান্টিটি বলতাম, কি নাম ছিল? অ্যামপ্লিটিউড ছিল। তো এটাই হচ্ছে, এটা অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডটা ইন্ডিকেট করে যে ওয়েভটার কত এনার্জি ক্যারি করছে, দ্যাট ইজ ওর এনার্জিটা কত। ঠিক আছে, যদি ওয়েভটা খুব এনার্জেটিক হয় তো অ্যামপ্লিটিউডটা অনেক লার্জ হয়, পার্টিকেলটা অনেক দূরে চলে যায়। ঠিক আছে, যে মেইন পজিশন থেকে যতটা ডিসপ্লেস হচ্ছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইজ অ্যামপ্লিটিউড। ঠিক আছে, সিমিলার পার্টটাই দেখবো আরেকটা ওয়েভে, টাইপ 2 তে। তো এটা তো প্যারালাল আছে, তো প্যারালালের অপোজিট ওয়ার্ড কি হতে পারে? হয়তো এমনিতে অ্যান্টি প্যারালাল, তাই তো এখানে পারপেন্ডিকুলারই বলছি, কারণ প্যারালাল তো অ্যান্টি প্যারালালই হবে, ওইটাই অপোজিট হওয়ার কথা। পারপেন্ডিকুলার তো মাঝে আছে, ওটা তো হবে না। ঠিক আছে, সেই ব্যাপারটাই। তো এখানে টাইপ 2 তেই চলে আসছি, সেটার নাম হচ্ছে ট্রান্সভার্স, ট্রান্সভার্স ওয়েভস। তো লাইট কিন্তু এই ফ্যামিলির মধ্যেই চলে আসছে, কিন্তু লাইটকে লিখছি না কেন? কারণ আমরা মিডিয়াম লিখে দিয়েছি, তাই লাইটকে লিখছি না। ঠিক আছে, তো ট্রান্সভার্স ওয়েভে কি হয়, যে ওয়েভটা যাচ্ছিল, ভেলোসিটি অফ দ্য ওয়েভ, যে ওয়েভ ভেলোসিটি সাপোজ রাইট সাইডে আছে, তো মিডিয়ামের পার্টিকেলটা এখানে কেমন অসিলেট করবে? এখানে কি প্যারালালি অসিলেট করবে? এখানে তো আর প্যারালাল অসিলেশন হচ্ছে না, তো ওটাকে 90 ডিগ্রি কি করতে হবে? টিল্ট করতে হবে। ঠিক আছে, अगेन পি কিউ আর ওটা দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এখানেও সিমিলার। অ্যামপ্লিটিউড যদি আমরা দেখি, তো দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড এটাই হচ্ছে। ঠিক আছে, তো এইখানে কি হয়, যে আগের যে ডেটাটা, যেটা সেন্টেন্সটা লিখেছি, ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকেলস ইজ প্যারালাল, ওয়ার্ডটা না রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো এটাকে কি করলাম, এটাকে সরিয়ে দিলাম, এটাকে কাট করলাম। ঠিক আছে, কাট করে তার জায়গায় কি লিখে দেবো? টাইপ করবো, পারপেন্ডিকুলার লিখে দেবো, তাই না, প্যারালালটা পারপেন্ডিকুলার লিখে দেবো। তো ওটা করলেই ট্রান্সভার্স ওয়েভটা হয়ে যাচ্ছে। তো আমি এখানে জাস্ট ওই ওয়ার্ডটাই লিখে দিচ্ছি, কারণ অতটা জায়গা নেই। তো প্যারালালের জায়গায় কি লিখবো? স্টার দিয়ে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, যদি ভাইব্রেশনস গুলো পারপেন্ডিকুলার হয়, তখনই হয়ে যাচ্ছে ট্রান্সভার্স ওয়েভ হয়ে যাবে। তো লংগিটিউডাল তো লিখেছি সব মিডিয়ামই ট্রাভেল করবে, সলিড লিকুইড গ্যাস, তাই তো এই উপরে লেখাটা একটু লিখে নিতে হবে, এটা যেটা লেখা আছে যে ক্যান ট্রাভেল থ্রু এনি মিডিয়াম, সলিড লিকুইড অর গ্যাস। তো স্ট্রিং, না এটা শুধু লংগিটিউডাল, ওর গল্পটা আছে, ওটা সব মিডিয়ামে যায় না, ওটা লিমিটেড আছে।
ঠিক আছে, ওটা বলছি, ওর গল্পটা আলাদা করেই বলছি। তো লংগিটিউডাল গল্প নিয়ে তো আর কিছু ডাউট নেই, ঠিক আছে। তো এক্সাম্পলটা বলে দিই, ট্রান্সভার্সের এক্সাম্পল কি হবে। ট্রান্সভার্সে যেমন আগে ছিল সাউন্ড ওয়েভ, ছিল আরেকটা কি মেকানিক্যাল ওয়েভ ছিল, হ্যাঁ ওয়াটার ওয়েভ হবে, ঠিক, ভেরি গুড। ওয়াটার ওয়েভ মানে ওয়াটারে যখনই স্টোন পাথর ফেলছি তখনই যে ওয়েভটা আসছে ওটাই হবে, ঠিক আছে। ওয়াটারে একটা স্টোন ড্রপ করলাম, তো লিকুইডের যে সার্ফেসে যে ওয়েভটা হবে সেটাই হয়ে গেল, তো ওয়াটার ওয়েভস হবে, ঠিক আছে। আর আরেকটা সেই সাউন্ডের সময় লিখলাম না যে স্ট্রিং এ একটা ওয়েভ লিখলাম তো, না, ওয়েভস অন স্ট্রিং, স্ট্রিং এর যে ওয়েভস গুলো ছিল, স্ট্রিং এর যে ওয়েভস গুলো হয় তো সেগুলো এটা কিন্তু হয়, ঠিক আছে। তো স্ট্রিংটা তো অ্যাকচুয়ালি রিজিড হয়, তো রিজিড মানে কি সলিড মিডিয়াম, সেখানে টেনশন থাকে, টেনশন থাকে বলেই তো সাউন্ডটা হয়, নয়তো তো হবে না ওয়েভটা, তাই তো। আর ওয়াটারের সারফেসে কি হয়, ওয়াটার কেন, যে কোনো লিকুইড সারফেসে, লিকুইড সারফেসে কি হচ্ছে, ওর মধ্যে একটা ফোর্স থাকে, একটা না অনেক ফোর্স থাকে, ঠিক আছে। যেটা আগেও বলছিলাম, তো ওইটা সবাই শুনে হাসছিল, যে যেমন ওয়াটার সারফেসে অনেকে দেখে থাকবে স্পাইডার যেগুলো হয় না, অনেক রকম স্পাইডার থাকে, তো ওয়াটারে তো স্পাইডার থাকে, তো স্পাইডার গুলো তো খুব লাইট ওয়েট হয়, তো ওরা কি হয় ওয়াটার সারফেসে না ওরা কিন্তু মানে হেঁটে যেতে পারে, যেমন আমরা ওয়ালের মধ্যে তো স্পাইডার হেঁটে যাচ্ছি, তাই তো, ওয়াল বা সব জায়গাতে হেঁটে যাচ্ছে, তো ওরা কি করে ওয়াটার সারফেসেও হেঁটে যেতে পারে, তো আমরা কি হেঁটে যেতে পারবো, আমরা তো সিঙ্ক করে যাবো, ঠিক আছে। তো ওটা অনেকে কি ভাববে, ফার্স্টে সবাই ভাবতো কি যে স্পাইডারের মতো ইনসেক্ট যেগুলো আছে, ছোট সাইজের ইনসেক্ট গুলো অনেক কম মাস হবে, তো 1 গ্রাম 2 গ্রাম 10 গ্রাম ওরকম মাস হয়, বা 50 গ্রামও যদি হয়, বড় ইনসেক্ট কোনো থাকলো, ঠিক আছে। তো তারাও কি করে, ওরা হেঁটে যেতে পারে, সিঙ্ক করছে না। আগে সবাই ভাবতো এটা আবসার্সের জন্য হচ্ছে, যে ওদের হয়তো ডেন্সিটি কম, তাই ওয়াটারে ওরা ফ্লোট করছে, সবাই এটা ভাবতো। পরে যখন রিসার্চ হয়েছে দেখা গেছে যে ওয়াটারের সারফেসে অনেক ফোর্স থাকে, আর সেই ফোর্সটা কি করে ওয়াটারের সারফেসটাকে একটা রিজিড প্লেটের মতো করে দেয়, আর তার উপরে লাইটার অবজেক্ট গুলো কিন্তু হেঁটে যেতে পারে। কিন্তু যদি কোনো একটা, যদি আমি আয়রনের একটা কিউবকে রেখে দিলাম, ওইটা কি হবে, তখন ফোর্সটা কি হবে, ওটা ব্রেক হয়ে যাবে, তখন ওটা সিঙ্ক হয়ে যাবে, বুঝে গেছে। তখন তো ওটা আবসার্সের জন্য মানে সিঙ্ক হয়ে গেল, অতটা ইয়ে হলো না। আর লাইটের অবজেক্টে ওটা ভালো বোঝা যায়। তো ওয়াটার সারফেসটা একটা রিজিড বিহেভিয়ার শো করে, ঠিক আছে। তো এটা কোথায় ট্রাভেল করতে পারে এটা দেখে নি, এটা হচ্ছে ক্যান ট্রাভেল থ্রু, সলিডে তো যাবেই, তাই না, সলিড তো হচ্ছেই, সলিডস মিডিয়াম মানে যেটা রিজিড মিডিয়ামের থ্রু ট্রাভেল করবে, মানে রিজিড মিডিয়াম হতে হবে, রিজিড, আর হতে হবে কি হাইলি ইলাস্টিক, মানে হায়ার ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি অনেকে ভাববে যে রিজিডও বললাম ইলাস্টিকও বললাম, দুটো কি সেম ওয়ার্ড না অপোজিট ওয়ার্ড, অপোজিট হয়ে যাচ্ছে তো। কিন্তু অপোজিট না, হাই ইলাস্টিসিটি মানে কি হচ্ছে, স্টিল হচ্ছে ইলাস্টিক, স্টিল যদি হয়, স্টিলের মধ্যে যদি মিডিয়াম থাকে, স্টিল মানে কি, যদি অনেক ফোর্স দিয়ে স্টিলের কি লেন্থ চেঞ্জ হবে, যদি স্টিলের রড হয়, তো স্টিলের রডকে অনেক ফোর্স দিলাম, ওর কি লেন্থ চেঞ্জ হবে, হবে না, তো ওইটাই ইলাস্টিক রড, ওটা কি বলা হয়। আর রাবার ব্যান্ড যেটা হচ্ছে ওটা ইনইলাস্টিক বলে, ঠিক আছে, মানে ফিজিক্সে উল্টোটা, ফিজিক্সে উল্টো করে দিয়েছে। ইলাস্টিক মানে মনে রাখতে হবে স্টিল, আর স্টিল তো রিজিড হবেই, অনেকটাই রিজিড। তো স্টিলের মধ্যে যদি রিজিড কোনো মিডিয়াম থাকে, তখনই হচ্ছে এই ওয়েভগুলো ট্রাভেল করবে, আর ফর্মও হবে, ট্রাভেল করবে। আর সেগুলো তো অনলি স্ট্রিং এর মধ্যেই পসিবল, তাই না, স্ট্রিং তো সলিড হবে, অ্যালুমিনিয়াম হবে বা স্টিল হবে, এগুলো তো রিজিড হবেই, ঠিক আছে। তো তো ইলাস্টিক মানে ফিজিক্সের ওয়ার্ডে কি হচ্ছে, ইলাস্টিক মানে স্টিল, মানে অনেক ফোর্স দেবো, তার কোনো ইলংগেশন হবে না, ফোর্স দিলেও কম্প্রেশন হবে না। আর যেটা রাবার ব্যান্ড যেটা হচ্ছে, বা রাবার যদি থাকে, তো একটু কম ফোর্সে কি হয়, কম্প্রেশন হয় বা ইলংগেশন হয়, তখন ওগুলোকে ইনইলাস্টিক বলে, ওটা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আদারওয়াইজ ডে টু ডে লাইফে তো আলাদাই, তাই না, তো ইলাস্টিক রাবার ব্যান্ডই তো আমরা বলি, তাই তো, ইলাস্টিকও বলি না রাবার ব্যান্ডকে, তাই তো বলা হয়, কিন্তু ফিজিক্সে তো চেঞ্জ হয়ে গেছে, তাই তো। তো এখানে কয়েকটা ওয়ার্ড একটু আলাদা করে দেয় আর কি, ঠিক আছে। না আমরা তো ওয়ার্কেও বলি না, ওয়ার্ক ডেনে আমরা কি বলি, যে যেমন ওয়ার্ক আগেও ছিল এইটে, তো ওয়ার্ক আমরা কি বলি, যে পরীক্ষার আগে অনেক পড়লাম, অনেক কাজ হলো, তাই না। কিন্তু নর্মালি ফিজিক্সে তো ওইটা কোনো ভ্যালু নেই, ফিজিক্সে তো কি হচ্ছে, মানে ফোর্স অ্যাপ্লাই করে ডিসপ্লেসমেন্ট, তবে কি ওয়ার্ক হবে, তো একদম আলাদা জিনিস হয়ে যায় ওইটা, সেই ব্যাপারটাই। তো সলিডের মধ্যে হচ্ছে, আর যেটা ওই স্পাইডার এক্সাম্পলটা দিলাম, লিকুইড সারফেসে স্পাইডার কেন হেঁটে বেড়াচ্ছে, সেই ব্যাপারটা আবসার্স নয়, ওটা অন্য একটা ফোর্সের জন্য, ওটা আমরা বলবো কি সারফেস অফ লিকুইড, তাই তো। কারণ লিকুইড সারফেসে ওয়েভ গুলো ফর্ম হয়, দেখা যায় যে ওয়াটার ওয়েভস হয়, আর যে লিকুইডে ওয়েভ হবে, তো যদি কেউ রিসার্চ করে তো দেখবে লিকুইডে ইনসাইডে কি ওয়েভটা থাকে,
ইনসাইডে কিন্তু প্লেন একদম লিকুইডটা আছে, ওখানে কিন্তু কোনো ওয়েভ থাকে না, যা ওয়েভ থাকে সারফেসেই থাকে, আর সেটাই হয় ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল। ঠিক আছে, তো এবার আমরা কোর পার্ট গুলো চলে যাই, যেগুলোতে বেশি মার্কস পাবো, এগুলোতে কম মার্কস পাবো, এগুলো অবজেক্টিভ, একটা কোথাও জিজ্ঞেস করলো 1 মার্কস পেয়ে যাবো। ঠিক আছে, তো এবার ওয়েভের একটু গল্প হবে, সেই ছোটবেলার গল্পগুলোই থাকবে ফার্স্টে, মানে ফার্স্ট লেকচারে ছোটবেলার গল্প, আর পরেরটাতে সেটা আছে, ওইটাতে নতুন গল্প আসবে। তো সাউন্ডটা তো অনেকের পড়া আছে না আগে থেকে, সাউন্ড চ্যাপ্টারটা কাদের আগে থেকে মোটামুটি পড়া আছে? সাউন্ড সবারই পড়া আছে মোটামুটি, তো বেসিকটা তো আইডিয়া আছেই, তাই না? ব্যাস ওই আইডিয়া থাকলেই হবে। আর তারপর তো কয়েকটা ফর্মুলা আসবে, কয়েকটা নিউমেরিক্যাল আসবে, ওই গল্পগুলো আসবে। ঠিক আছে, তো এবার থেকে ওই এক্সামে কোন কোশ্চেন গুলো দেবো ওগুলো একটু হিন্টস দিয়ে দেবো, বলে দেবো। ঠিক আছে, তো মানে আমি দুটো কোশ্চেন যদি করাই, তো একটা এক্সামে আসবে, একটা আসবে না, এরকম টাইপের। ঠিক আছে, যাতে সবারই ভালো মার্কস হয়। ঠিক আছে, ভালো মার্কস হলে সবাই কনফিডেন্স পাবে, মোটিভেট হবে, আমিও পারবো, তাই না, যে আমি 100% পেয়ে যাবো। ঠিক আছে, এটা নতুন থিওরি। সেটাই, ওটা একজন বলেছিল, ওইখান থেকে সাজেশন, মানে টাফ কোশ্চেন দিলে কি হয় যে সবাই ডিমোটিভেট হয়ে যায়, তো বলেছে ইজি কোশ্চেন দিতে, ইজি কোশ্চেন দিতে, যাতে সবারই মার্কস ভালো হয় আর সবাইকে বেশি মার্কস দিয়ে দিতে। ঠিক আছে, তো তবে কি হবে, সবাই একটু মোটিভেট হয়ে যাবে সেই ব্যাপারটা। ঠিক আছে, তো স্কুলে কি ফলো করে? স্কুলে তো ফলো করেন, তো আমি ফলো করে কি করবো, তাই না? তো আমি মার্কস দিয়ে নাই দিয়ে আমার মার্কস নিয়ে কি হবে, তাই না? আমার সাথে সাপোজ কেউ 30-তে 30 পেলো আর 0 পেলো, তো আমার মার্কসটা তো অফিসিয়াল নয়, ওটা তো রিপোর্ট কার্ড বা কাজে লাগবে না, তাই না? তো সেই আমি মার্কস দিয়ে কি করবো? ঠিক আছে, স্কুলে দিলে কাজে লাগবে সেটা। তো যেটা ডিফারেন্ট টার্মস রিলেটেড টু, মানে সাউন্ডে কেন, লাইটেও একই একই টার্মস গুলোই থাকবে, তাই অ্যাম্পলিটিউড একটা দেখলাম সেটাই। হ্যাঁ, নিউমেরিক্যালস তো এখানেই আসবে। ঠিক আছে, এই টার্মস এর পরেই নিউমেরিক্যালস থাকবে। ঠিক আছে, টার্মস গুলো আগে দেখে নি কি কি আছে, ওই পুরোনো ফর্মুলা গুলোকে রিকল করে দেবো। ঠিক আছে, তো এখানে দু রকমের একটু গল্প আসবে, একটা হচ্ছে দু রকম ওয়েভ দেখলাম না, একটা ট্রান্সভার্স ছিল আর একটা ছিল লঙ্গিটিউডাল ওয়েভ ছিল। তো সাউন্ড তো লঙ্গিটিউডাল, তো আগে লঙ্গিটিউডাল ব্যাপারটাই বলে দিই। তো এখানে একটা কি করলাম, সাউন্ডের সোর্স, মানে কোনো একটা সাউন্ড বক্স বা কোনো একটা মিউজিক সিস্টেম ড্র করলাম। ঠিক আছে, এটা কি সাউন্ড বক্স দেখে মনে হচ্ছে সোর্স অফ সাউন্ড? ঠিক আছে, সাউন্ড তো এখান থেকে ফর্ম হবে, তো সাউন্ড এখানে ফর্ম হলো। ঠিক আছে, তো এটা তো এয়ার মিডিয়াম আছে। ঠিক আছে, আর এখানে একজন অবজারভার কেও ড্র করে দিচ্ছে, এখানে অবজারভার একজন লিসেনার আর কি, অবজারভার মানে লিসেনার। ঠিক আছে, তো তো এবার কি হলো যে এয়ার মিডিয়ামে সাউন্ড ওয়েভ তো লঙ্গিটিউডাল ওয়েভ, তো সব মিডিয়ামই ট্রাভেল করবে, তো মিডিয়াম রিজিড হলেও যাবে, আর যদি রেয়ার মিডিয়াম হয় তাও ট্রাভেল করে। তো সাউন্ড যেখানেই ফর্ম হবে, তো তখন কি হয়, সামনের যে মলিকিউলস গুলো ক্লোজার পার্টে যেগুলো আছে নিয়ারার টু দ্য সোর্স অফ সাউন্ড, তারা কি হয়ে যায়, এক্সেস প্রেসারে কম্প্রেসড হয়ে যায়। আর তার পাশে যে রিজনটা থাকে, এটা একটু কম্প্রেশনটা একটু বেশি দেখিয়ে দিই, কম্প্রেশন। ঠিক আছে, তার পাশের যেটা হলো, এই লেয়ার গুলো একটু দূরে দূরে আছে, মানে মলিকিউলস গুলো যেমন নর্মাল পজিশনে আছে সেরকমই আছে। ঠিক আছে, বা একটু দূরে চলে গেল। দেন তারপরে কি হয়, যে সাইডের থেকে মলিকিউলস গুলো এদিকে চলে আসে, তো তখন ওরা কি হয়, একটু রেয়ার হয়ে যায় সেই ব্যাপারটা। দেন আগেন কি হবে, এটাই রিপিট হবে। তো যেখানে কম্প্রেস হয়ে যাচ্ছে এই রিজনটাকে আমরা কি বলি, কম্প্রেশন বলি, তাই তো? এটা কম্প্রেশন হচ্ছে, আর তারপরের পার্টটা, এটার নাম কি হয়, রেয়ারফ্যাকশন। তো কম্প্রেশন, রেয়ারফ্যাকশন, তো সিএনআর। ঠিক আছে, তো সি এলো, দেন আগেন রেয়ারফ্যাকশন আসছে, তারপরে আবার হচ্ছে কম্প্রেশন হবে, তো এটাই কন্টিনিউ রিপিট হয়ে যাবে। ঠিক আছে, তো তো এখানে আর আসছে, দেন আগেন সি এলো, আবার আর আসছে, আগেন সি এলো, তো আর সি এরকম ভাবে কন্টিনিউ সি আর করে যাচ্ছে, মানে এর থ্রু বা যে কোনো মিডিয়াম, লিকুইড হলেও যাবে, স্টিল হলেও যাবে, সব মিডিয়ামে এমনিভাবেই ট্রাভেল হয়। ঠিক আছে, তো এখানে একজন অবজারভারকে ড্র করে দিই নাকি, অবজারভারকে কি ড্র করবো, এখানে কানগুলো কি বড় করে দিলাম, কারণ এটা শুনতে হবে তো, তাই না? ঠিক আছে, অবজারভার শুনছে, লিসেনার। ঠিক আছে, তো এখানে না, ওইগুলোতে আর কি ড্র হবে, ওই কানটা ড্র করতে হবে, তো ভালো আর্টিস্ট তো নই, উনি ভালো ওই ফেস ড্র করতে অনেক টাইম লেগে যাবে, 1 ঘন্টা, তো তার থেকে এটাই ঠিক আছে। ঠিক আছে, অবজারভার শুনছে যে কেউ,
তো অবজারভার শুনতে পেলেই হলো, ঠিক আছে? আমরা তো অতনি কাজ করবো না, আমাদের জাস্ট অন্য কয়েকটা টার্মস হয়, ঠিক আছে? সেটা হলো, তো এই ডায়াগ্রামটা থাকুক, একটু পরে আবার আসবে। তো এটা হচ্ছে লংগিটিউডাল ওয়েভের গল্পটা, ঠিক আছে? যে কম্প্রেশন আর রেয়ারফ্যাকশনের থ্রু দিয়ে ট্রাভেল করে, ঠিক আছে? তো এটা ড্রয়িংটা হয়ে যাক, তারপর এটা যাচ্ছি। তো কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন যেটা হচ্ছে সেটা লংগিটিউডাল ওয়েভস এর মধ্যেই হয়, ঠিক আছে? তো এর মধ্যে আমরা ডিফারেন্ট টার্মস গুলোকে খুঁজে পাবো এই ড্রয়িংটার থ্রু দিয়ে, ঠিক আছে? আমাদের জাস্ট এইটা ড্র করলেই হবে, সোর্স দরকার নেই। এটা এস লিখে দেবো সোর্সটা, আর ও দিয়ে অবজারভার লিখে দেবো, ড্রয়িং করার কিছু দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কম্প্রেশন রেয়ারফ্যাকশন সিআর সিআর গুলো, ঠিক আছে? তো রেয়ারফ্যাকশন মানে কি, মলিকিউলস গুলো দূরে সরে যাচ্ছে, আর কম্প্রেশন মানে সামনে চলে আসছে। হ্যাঁ, আগে কম্প্রেশন থেকে স্টার্ট হবে ফার্স্টে। তো কি করে, সাউন্ড ওয়েভটা প্রেসার দিয়ে কম্প্রেস করে দেয়, তারপর সেটা রেয়ারফ্যাকশন হয়, আবার ওইটা কম্প্রেশনটা ফরওয়ার্ড যায় ওয়ান বাই ওয়ান স্টেপ, ঠিক আছে? আর ওয়েভে যখন আমরা দেখাই, নর্মালি ওয়েভটা তো সব জায়গায় এরকমই দেখায়, তাই না? ওয়েভ যেমন হয় আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে ওয়েভ। তো এই যে ওয়েভটা যেটা ড্র করলাম সেকেন্ডে, তো এটা নর্মালি ট্রান্সভার্স ওয়েভেও কাজ করে, লংগিটিউডাল ওয়েভেও কাজ করে। তো ওয়েভের ডায়াগ্রামে ডিসপ্লেসমেন্ট থাকে, আর এক্স অ্যাক্সিসে আমরা ডিস্টেন্সও রাখতে পারি, ডিস্টেন্সও থাকতে পারে, আদারওয়াইজ টাইমও থাকতে পারে, মানে দুটোই থাকে, ডিস্টেন্স আর টাইম। তো এখন ডিস্টেন্স দেখাচ্ছি, তারপরে টাইমকেও নিয়ে আসবো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টটা ফিক্সড আছে। তো দেন যখন ওয়েভের মধ্যে এই যে লাইনগুলোকে ড্র করছি, লাইনগুলোর নাম কি দিতে পারি? এটা অ্যাম্পলিটিউড, তাই তো? অ্যাম্পলিটিউডটা হচ্ছে, তো এখানে যেমন অ্যাম্পলিটিউডটা কিছু একটা নিলাম, যেমন এটা দেখে দিলাম এ, দেন এদিকের পয়েন্টটা কত হবে, এটা মাইনাসই হবে, অ্যাম্পলিটিউডটাই হচ্ছে, ঠিক আছে? এই লাইনগুলো হচ্ছে অ্যাম্পলিটিউড। আর হাইয়েস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টগুলোর নাম কি বলে? ক্রেস্ট বলতো, তাই তো? আর একদম বটম মোস্ট যে পয়েন্ট গুলো আছে, লোয়ার পয়েন্টস গুলো, এগুলোর নাম কি? ট্রপ। তো ক্রেস্ট আছে, ট্রপ আছে, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে না, এখানে স্টার্ট করলাম, অরিজিন থেকে স্টার্ট হয় ও থেকে, তো ও এ বি সি ডি, যেখানে পয়েন্টস গুলো আছে না, যেখানে ইন্টারসেক্ট করেছে, সেই পয়েন্ট গুলোকে নিচ্ছি, ডি ই এফ জি, ঠিক আছে? ই এফ অব্দি দেখালেই হবে, জি দরকার নেই। জি তো আবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আসবে, কম আসবে, অন্যগুলোই আসবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার অতটা কাজ নেই ওর। হুম, হ্যাঁ, এটা 11-এ আছে, 11-এর লাস্টের চ্যাপ্টারে আছে। যেখানে স্টার্ট হয়েছে না, ওই স্টার্টিংটাকে আমি অরিজিন ধরে নিয়েছি, তো তাই এটা ও করে দিলাম, ঠিক আছে? কেউ এ দিয়েও করতে পারে। কোশ্চেন আসবে, হ্যাঁ কোশ্চেন আসবে, 7 মার্কস আসতে পারে, 7 to 8, বা 10 মার্কসের পুরো কোশ্চেনই আসতে পারে, ঠিক আছে? আসলে অনেকগুলো কোশ্চেনই দেয় সাউন্ড থেকে, আর ডায়াগ্রাম বেসড কোশ্চেনই বেশি দেবে, ঠিক আছে? ডায়াগ্রাম মানে হচ্ছে ফিগার বেসড কোশ্চেন দেবে, ঠিক আছে? তো এরকম টাইপের একটা কিছু ডায়াগ্রাম দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে এটা তো ড্র করে দেয়, এটা তো সব জায়গাতেই দেয় ডায়াগ্রামটা, এটা আগেও তো ছিল এইটা, তাই না? তো ক্রেস্ট টু ক্রেস্ট যখন আমরা ডিস্টেন্স দেখবো, এখন গ্রাফটাতে এক্স এ কে আছে, এক্স অ্যাক্সিসে ডিস্টেন্স আছে। তো যখন ক্রেস্ট থেকে ক্রেস্টে যে ডিস্টেন্সটা, ওটা আমরা কি দিয়ে ডিনোট করি? ল্যামডা দিয়ে ডিনোট করি। নাম কি হয়? সে ওয়েভের ওয়েভ লেন্থ, তাই তো? ওয়েভ লেন্থ হচ্ছিল, ঠিক আছে?
তো ল্যামডা যেটা হচ্ছে এটা টার্মস রিলেটেড টু ফার্স্ট যে টার্মটা লিখলাম সেটা হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে। ওয়েভলেন্থ না আমরা এইভাবে মনে রাখতে পারি যে একটা ওয়েভকে সিম্পলি দেখবো কি করে, এটা একটা ওয়েভ ভেবে নেব। এটা যেটা ফিগারটা ওয়ান কমপ্লিট কমপ্লিট ওয়েভ, যে একটা কমপ্লিট ওয়েভের লেন্থ কত। তো এটা কমপ্লিট ওয়েভে যে লেন্থটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু ল্যামডা, মানে একটা আপার পার্ট আছে একটা লোয়ার পার্ট আছে, এই দুটোকে নিয়ে কি হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ হচ্ছে, ঠিক আছে। তো ডেফিনেশন তো এটাই বলে যে ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ ক্রেস্ট আর ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ ট্রাউ, এটা হবে মানে একটা ট্রাউ থেকে তার নেক্সট ট্রাউটার ডিস্টেন্স, ঠিক আছে, বা একটা ক্রেস্ট থেকে তার নেক্সট ক্রেস্টের ডিস্টেন্স, সাকসেসিভ ক্রেস্টের যে ডিস্টেন্সটা। আর আমরা তো এমনিও বলতে পারি না যে একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট নিলেই তো ল্যামডা হয়ে যাবে, তাই না। তো এবার এই ফিগার থেকে যদি আমরা লিখি ওয়েভলেন্থ মানে লেন্থ অফ এ কমপ্লিট ওয়েভ ল্যামডা যেটা, এটাকে আমরা লিখতে পারি ফ্রম দিস ফিগার এ থেকে কত দূর যাবে, এ তে স্টার্ট হলে এই তো, তার মানে হচ্ছে এ টু ই, এটা হলো। আবার যদি আমি লিখে দিই এটাকে বি থেকে স্টার্ট করলে কত দূর যাব, এফ অব্দি যেতে হবে, তো বি টু এফ। আর যদি ও থেকে স্টার্ট করি কোথায় এন্ড হবে, ডি তে, তো ওডি, ও টু ডি, সবগুলোই তো হচ্ছে ওয়েভলেন্থ, তাই না। তার মানে ওডিও যা হচ্ছে বি টু এফ ও যা হচ্ছে এ টু ইউ একই হচ্ছে, অল ইকুয়াল টু ওয়েভলেন্থ, তাই তো। মানে আমরা দেখে নেবো যে একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট আছে কিনা, তবে ওয়েভলেন্থটা পেয়ে যাবো, ঠিক আছে। সেটা হলো। তো একটা ওয়েভকে কটা পার্টে ডিভাইড করছে অ্যাম্পলিটিউড, ও এ, এ বি, বিসি আর সিডি, চারটে পার্টে। তো চারটে পার্ট অ্যাড হয়ে গেলে একটা ওয়েভ হয়ে যাবে, ঠিক আছে। সেটা হলো ব্যাপারটা, এটা তো আগে থেকেই জানা ছিল, ঠিক আছে। তো ওয়েভলেন্থ লাইট সাউন্ড যাই হোক সব একই ব্যাপার। এবার দেখি এর মধ্যে ওয়েভলেন্থটা দেখিনি, এটা তো হচ্ছে ট্রান্সভার্স বা ক্রেস্ট থাকলে হবে, ঠিক আছে। এবার এখানে তো ক্রেস্ট নেই, তো এখানেও দেখি ওয়েভলেন্থ কোথায় হচ্ছে, তাই না। তো এখানে ওয়েভলেন্থ হচ্ছে একটা কম্প্রেশনের সেন্টারে গেলাম, তো তার নেক্সট কম্প্রেশনের সেন্টারে গেলাম, তো কম্প্রেশন টু নেক্সট কম্প্রেশন তার ডিস্টেন্সটা কত লিখবো, ল্যামডাই হবে তো। আবার একটা রেয়ারফ্যাকশনের যে সেন্টারটা আছে তার থেকে নেক্সট যে রেয়ারফ্যাকশন তার সেন্টারটা, এই ডিস্টেন্সটা কত হবে অলসো। তো এটা ডিস্টেন্স যদি হয় না, এটা যদি 20 সেন্টিমিটার হয়, এটাও তো মোটামুটি একই লাগছে, তাই না, এটাও একই হবে, বুঝে গেছে। মানে যেটা লংজিটিউডাল ওয়েভে কি হয়, কম্প্রেশন টু কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন টু রেয়ারফ্যাকশন, তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, আর সেটাই কি হয়ে যাচ্ছে, ল্যামডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর থেকে আমি আরো দুটো পয়েন্ট বলবো, নিউমেরিক্যালে যাবো, তো ওগুলো সলভ করতে হেল্প করবে, ঠিক আছে। তো ওয়েভলেন্থের এই পার্টটা কি লেখা হয়ে গেছে, যে ওডি, এই পার্টটা ওডি অব্দি লেখা হয়েছে না হয়নি। তো ওয়েভলেন্থে লিখবো, কিন্তু এটাকে শুধু একটু সরাচ্ছি আর কিছু না। তো যে ফিগারটা এখানে আছে এর থেকে কি আমরা লিখতে পারি যে ফ্রম দিস ফিগার, ফ্রম লংগিটিউডাল ওয়েভ ফিগার, রেয়ারফ্যাকশন কম্প্রেশন ফিগার, তো এর থেকে ওয়েভলেন্থ কি হচ্ছে, যেটা কম্প্রেশন থেকে নেক্সট কম্প্রেশন, সেটাই তো ওয়েভলেন্থ। আবার কি হবে, এটা আর থেকে নেক্সট আর, দিস ইজ ইকুয়াল টু ল্যামডা, দিস ইজ অলসো ইকুয়াল টু ল্যামডা। তো যদি সেম ওয়ার্ড থাকে ল্যামডা হচ্ছে। এবার কোশ্চেনে কি করে, যদি সাপোজ এমনি হয় সি টু আর গেলাম, তখন কি হবে, হাফ ল্যামডা, তাই তো, ল্যামডা বাই টু হয়ে যাচ্ছে। আর যদি আর টু সি হয়, হ্যাঁ কি হবে, ঠিক আছে। ওই ফোরটাও আসতে পারে, তো ফোরটা এখানের মধ্যে বোঝা যাবে না, ফোরটা ল্যামডা বাই ফোরটা এখানেই বোঝা যাবে, ঠিক আছে। এখানে ঠিকঠাক ওই ড্রয়িং এর মধ্যে হবে না, বোঝা যাবে না, ওই হাফ নিতে হবে সেটাই। তো সিসি মানে একই সিসি যদি থাকে, আদারওয়াইজ হচ্ছে আর আর থাকে, সেম ওয়ার্ড থাকলে, এখানেও যদি থাকে ক্রেস্ট টু ক্রেস্ট, ট্রাউট টু ট্রাউট যদি থাকে, তখন হচ্ছে ল্যামডা হয়। আর যখন ডিফারেন্ট ওয়ার্ড থাকে তখন হচ্ছে হাফ হয়ে যায়, ল্যামডা বাই টু হয়ে যায়। তো এটা প্রবলেম সলভিং এ হেল্প করবে, এখন কোনো কাজে লাগবে না, ঠিক আছে। বা যদি কোনো ডায়াগ্রামে দেখায় যে বলতে বলে যে কোনটা ওয়েভলেন্থ হবে, তখন শুধু কাজে লাগবে, ঠিক আছে। তো এর মধ্যে তো আর কোনো ডাউট নেই। তো ফার্স্ট টার্ম হলো ওয়েভলেন্থ, আর কি কি টার্ম থাকে, টাইম পিরিয়ড থাকে, তাই তো, টাইম পিরিয়ড থাকে আর ওয়েভের ভেলোসিটি থাকে। আর আরেকটা হয় না যে টাইম পিরিয়ডের রেসিপ্রোকালটা কি হয়, তো 1 বাই টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি, তো ওই টার্মগুলো লিখে নিই, ফর্মুলাগুলো, তারপরে নিউমেরিক্যাল করা যাবে, আগে থেকেই জানা আছে, ঠিক আছে। তো এইখানে একটা ম্যাজিক করে নিচ্ছি, ম্যাজিক মানে হচ্ছে ওয়েভলেন্থ গুলোকে সরিয়ে দিলাম, ঠিক আছে, ওটাই ম্যাজিক হলো, এটা ভালো ম্যাজিক। তো
তো ডায়াগ্রামটা একই থাকলো, তো ওয়েভলেন্থ গুলো সরে গেল। ঠিক আছে, তো এবার জাস্ট ওর জায়গায় কি করে নিলাম, এটা লিখলেও হবে, না করলে এখন হবে, দেখলেও হবে। তো টাইম করে নিচ্ছি। তো টাইম থাকলে কি আর ওয়েভলেন্থ লিখলে ভালো লাগবে? তখন তো মিনিংলেস হয়ে যাবে, তাই না? কারণ ডিস্টেন্সের ইউনিটটা মানে ওয়েভলেন্থের সঙ্গে লেন্থ মানে ডিস্টেন্স ম্যাচ করছিল। এবার টাইমের সঙ্গে তো ওয়েভলেন্থ হবে না, তো টাইমের সঙ্গে কোন লেন্থ হবে? লেন্থ তো আর হবেই না, টাইমে তো টাইম পিরিয়ডই হবে, তাই তো? লেন্থ তো আর ওইখানে হচ্ছে না, টাইমের লেন্থ কি? ঠিক আছে, তাও টাইমে কই কোথাও লেন্থ ইউজ করা হয় যে লেন্থ অফ টাইম? এমনি ওয়ার্ডটা ইউজ হয় না, তাই না? সেই ব্যাপারটা, যাই হোক। তো এবার চলে আসছি পরে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড যেটা হচ্ছে যে টাইম টেকেন টু ফর্ম ওয়ান ওয়েভ। তো এটা না লিখলে হবে, এটা আর আসবে না, এটা আগে ছিল জুনিয়র ক্লাস, টাইম চলে গেছে এগুলো। ঠিক আছে, মানে আগে জুনিয়র ক্লাসে আসতো, তো মানে টাইম পিরিয়ড আগে এসেছিল, তো এখন আর এগুলো আসবে না, এগুলো জাস্ট আমি বলছি। মানে একটা ওয়েভ কে ফর্ম করতে, মানে এই প্যাটার্নটা ফর্ম করতে কত টাইম লাগবে, সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, তো এটা হয়ে গেল, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট থাকলে এটা টি হয়ে গেল। দেন अगेन কি হলো, ল্যামডা ইজ রিপ্লেসড বাই, তো সি টু সিও হবে, আদারওয়াইজ টি টু টিও হবে, তাই তো? একই জিনিসটাই হচ্ছে, আলাদা কিছু হচ্ছে না। তো টাইম পিরিয়ড আমরা বলতে পারি যে ও থেকে স্টার্ট করলে কোনটা টাইম পিরিয়ড হবে? ও থেকে স্টার্ট করলে ডিতেই তো না, ওডি আগেরটাই যা ছিল। তো টাইম পিরিয়ডে একই, টাইম পিরিয়ডের কোনো আলাদা কোনো গল্প না, যদি টাইম থাকে তো টাইম পিরিয়ড তো এটাই হবে যে ওডি হবে, তাই না? আবার টাইম পিরিয়ড যেটা হচ্ছিল আগে কি ছিল, এই ছিল, একই জিনিসগুলোই হবে, আলাদা কিছু না, এগুলো লিখে তো কোনো কাজ নেই। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি আর ওয়েভ ভেলোসিটি কি, ওই টার্মগুলোকে একটু দেখে নিই জলদি, তবেই হচ্ছে নিউমেরিক্যাল গুলো করা যাবে, যেগুলো ভালো করে দেখতে হবে আর কি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশন কি ছিল? 1/, টাইম পিরিয়ড, কারেক্ট। তো আমরা এটা ফ্রিকোয়েন্সিকে কি বলতে পারি, ইট ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার সেকেন্ড। সাপোজ একটা কোনো সাউন্ডের সোর্স আছে বা ওয়েভের সোর্স আছে, যে ওয়েভই হোক, লাইট হলো, এনিথিং, হিট হলো, এনিথিং। তো এবার ও কি করছে যে 100 ওয়েভ ফর্ম করছে 1 সেকেন্ডে। ঠিক আছে, তো 100 ওয়েভস পার সেকেন্ড, তোর ফ্রিকোয়েন্সি কত লিখবো? যদি 1 সেকেন্ডে 100 ওয়েভস হয়, 100ই হবে। আর ইউনিটটা সে ফ্রিকোয়েন্সি ছিল, একটা ছিল না, পার সেকেন্ডও লিখে দিতে পারি বা হার্টস লিখতে পারি। ঠিক আছে, তো তো মনে রাখার জন্য, ঠিক আছে, ভেরি গুড, এটা বলা হলো। ঠিক আছে, তো ইউনিটটা তো হচ্ছে হার্টস, হার্টস অর সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, পার সেকেন্ড, কারণ নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার সেকেন্ড, মানে একটা সোর্স কত ওয়েভ ফর্ম করছে পার সেকেন্ডে। যদি 10টা করে তো 10 হার্টস, যদি 1000 করে তো 1000 হার্টস, আর মিলিয়ন বিলিয়নেও করতে পারে, তখন হচ্ছে বিলিয়ন হার্টস হবে। লাইটে হলে কি হয়, লাইটের যে সোর্স হয় তারা 100 200 করে না, তারা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে বিলিয়ন্স অফ বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ ওয়েভ ফর্ম করবে। ঠিক আছে, খুব ফাস্টার হয়, লাইটের স্পিড তো অনেক ফাস্টার। তো 100 200 তো হবে না, অনেক ওয়েভ ফর্ম হবে, বিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স ওয়েভ। ঠিক আছে, তো আর সাউন্ডের হলে কি হয়, 1000-এর মধ্যেই থাকে। সাউন্ডের ফ্রিকোয়েন্সি কি হয়, 500 হার্টসও হয়, 20 হার্টসের বেশি হয়। 20 হার্টসের কম হলে কি শোনা যাবে? শোনা যাবে না, তো ইনঅডিবল হয়ে যাবে, তাই না? সেই ব্যাপারটা। তো আমাদের কি করতে হবে, যে টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ওদের সবাইকে একটা ফর্মুলাতে নিয়ে চলে আসতে হবে। তো ওটা করলে আমাদের কাজ কমপ্লিট, তারপরেই নিউমেরিক্যালে জাম্প করে যাবে। ঠিক আছে, তো ওটা করে নিই কি হচ্ছে। হ্যাঁ, একটাই ফর্মুলা, আরেকটা ফর্মুলা ফ্রিকোয়েন্সি 1/t। ঠিক আছে, তো যেটা আগের ফর্মুলা ছিল, না, আরো আসবে, ওটা সেকেন্ড লেকচারে। সেকেন্ড লেকচার মানে এই যে কমপ্লিট হবে তারপরে আসবে। ফর্মুলা কি এক দুটো থাকে, মানে ফর্মুলা আসবেই, আসতেই থাকবে। ঠিক আছে, কিন্তু কাজে লাগবে ওগুলোই বেশি, তো ওগুলো থেকে অনেক মাথা খারাপ হবে। তারপর দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা দেখবো যে রিলেশন বিটুইন কোন কোন টার্মের রিলেশন দেখছি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি আর ফ্রিকোয়েন্সির আগে ছিল না টাইম পিরিয়ড, এটাও লিখে নিচ্ছি।
ঠিক আছে? তো ভেলোসিটি, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, তো ওদেরকে সবাইকেই দেখা যাক, সবাইকে একটা ফর্মুলার মধ্যে মনে হয় করা যাবে না, তাই না? এদের তো ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড আলাদা ফর্মুলা আছে, তো চারজন কি একটা ফর্মুলায় আসবে? চারজন একটাতে আসবে না, ঠিক আছে? তো ভেলোসিটি আর স্পিড এই চ্যাপ্টারে না কোথাও ভেলোসিটি বলবো, কোথাও স্পিড বলবো, দুটোই একই। মানে ভেলোসিটি আর স্পিড এই চ্যাপ্টারের জন্য একই হয়ে গেছে। মানে কোথাও বলবো ওয়েভ ভেলোসিটি, আর পরের ইনস্ট্যান্টেই বলবো ওয়েভ স্পিড বা স্পিড অনলি। তো স্পিডের ডেফিনেশন কি হয়? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ভেলোসিটি আর স্পিড যাই হচ্ছে সেটা কি হবে? ডিস্টেন্স বাই টাইম হবে। তো ডিস্টেন্সের জায়গায় কাকে বসানো যাবে ওই চারটে টার্মের মধ্যে? লেন্থেই হবে, তাই না? ডিস্টেন্স তো লেন্থ হয়, ল্যামডাই হওয়ার কথা, ঠিক আছে? তো ডিস্টেন্স ইজ ল্যামডা আর ওয়েভ লেন্থ। তো টাইম টু লেন্থ অফ ওয়ান ওয়েভ, মানে একটা কমপ্লিট ওয়েভের লেন্থ কত, সেটা হলো। আর টাইমের জায়গায় কি বসাবো? মানে ল্যামডা ফর্ম করতে কত টাইম লাগছে, তাই তো? মানে একটা কমপ্লিট ওয়েভ ফর্ম করতে কত টাইম লাগছে, সেটাই হবে। তো ডিস্টেন্স তো ল্যামডা হয়ে গেল, আর টাইমের জায়গায় কি বসাবো? টি, মানে এটা ফর্ম করতে কত টাইম লাগছে, টি টাইম লাগছে। যদি 1 সেকেন্ড হয় সেটাই হবে। তো ল্যামডা বাই টি, মানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে ওয়েভ লেন্থ, আর টাইম হয়ে যাচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে? তো এটা কি ভালো ফর্মুলা না ভালো নয়? ভালো নয় না? এটা ভালো ফর্মুলা নয়, তো ভালো ফর্মুলা কি করে করবো? ভি ইকুয়াল টু 1/t ইন্টু ল্যামডা করতে পারি। তো 1/t-টা সেই কোথায় ছিল আগে? ছিল সেই, সরিয়ে দিলাম, ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। তো রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড ইজ ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ ইজ ওয়েভ ভেলোসিটি আর ওয়েভ স্পিড, ঠিক আছে? তো এটাও মনে রাখি, এটা খুব একটা খারাপ নয়, ঠিক আছে? তো এটাও ফর্মুলা। তো তিনটে ফর্মুলা এখানেই লেখা হলো। ফ্রিকোয়েন্সি 1/t সবাই আগে থেকেই জানতো, দেন ভেলোসিটি কি হয়? ল্যামডা বাই টি হয়, ঠিক আছে? তো এটাও আগে থেকেই জানা ছিল, ঠিক আছে? অলসো এটাও তো আগে থেকেই ছিল, পুরোটাই আগে ছিল। তো ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। তো ডেরিভেশন কিন্তু লাগবে না, আমাদের ডাইরেক্ট ফর্মুলাগুলোই মনে রাখতে হবে, যে স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ওয়েভ লেন্থ, টাইম টাইম পিরিয়ড, তার থ্রু এটা চলে আসছে। তো ভি ইকুয়াল টু এফ ল্যামডা মনে রাখলেই হলো, ঠিক আছে? তো এটার মধ্যে আর কোনো ডাউট টাউট নেই তো? ঠিকঠাক হয়েছে? এটা তো আগেও ছিল না, মানে এতে তো ছিল না, এইটাও ছিল, এটা ছিল না, আচ্ছা আচ্ছা। মানে আগেরটা ফ্রিকোয়েন্সিটা ছিল, ফ্রিকোয়েন্সি পার্টটা ছিল। তো এবার তো শুধু 30 সেকেন্ড একটা ব্রেক দিচ্ছি, তারপরে তো কোয়েশ্চেন। তো সবাই রিভাইজ করে নিক কোয়েশ্চেন গুলো, মানে ফর্মুলা গুলো, ঠিক আছে? ফর্মুলা তো এমন কিছু হয়নি। তো ইম্পর্টেন্ট দেখে দেখে কোয়েশ্চেন করাচ্ছি, তো আমার লোগোই আছে, আমার লোগো থেকেই কোয়েশ্চেন করাচ্ছে, আগের বছরের কোয়েশ্চেন পেপার, এটা পুরোটাই সাউন্ড, ঠিক আছে? তো এত কোয়েশ্চেন তো হবে না, ঠিক আছে? এত কোয়েশ্চেন হয়নি, আগের ব্যাচটা অনেক হাল্লা করে বলে দুটো এক দুটো হয়েছে, ঠিক আছে? তাও বকাঝকা হলো, বকলাম, একজন দুজন অনেক বকা খেয়েছে আজকে, আজকে অনেক চিৎকার করতে হয়েছে আগের ব্যাচটায়, ঠিক আছে? তাও অর্ধেক জন ছিল না, ঠিক আছে? অর্ধেক জন অ্যাবসেন্ট, আউট অফ স্টেশন, তাদের এই অবস্থা, ঠিক আছে? তো তো এখান থেকে আমি দেখি ভালো ভালো দেখে কয়েকটা কোয়েশ্চেন করাচ্ছি, ঠিক আছে? না, ও বকা খেয়েছে, ও বকা খেয়েছে। আমি তখন লাস্টে কি করলাম, মানে এমনি করতে বাধ্য হলাম, মানে অর্কপ্রভু তো এমনি করে সার্চ করলাম, এমনি করে সার্চ করে, মানে কন্ট্যাক্টে আছে, ওই কন্ট্যাক্টে দেখাচ্ছিলাম, এই তো এখানে এমনি কন্ট্যাক্টে করে রাখলাম, তাই আমি বললাম যে একবার করলেই, ডায়াল করলেই ডাইরেক্ট বাড়িতে ফোন যাবে, ওটা এমনি করে রাখলাম, ওটা দেখালাম, তখন একটু চুপ হলো, ঠিক আছে? যে বাড়িতে তাও একটু ভয় হয়, ঠিক আছে? তাও কতক্ষণ চুপ হবে? 5 মিনিট, তারপরে তারপর সেই তো বেসিক কতগুলো কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি, কোয়েশ্চেন গুলো আসতে পারে, মানে যেগুলো আছে আর কি। এখানে মেনলি আমরা কি দেখবো, এখন ওই ক্রেস্টরাও দেখলাম না, ওই যেটা দেখলাম সেম ওয়ার্ড থাকলে কি হচ্ছে, যে আর আর থাকলে বা যদি সেম ওয়ার্ড থাকে, সিসি থাকে, তখন হচ্ছে ওয়েভলেন্থ। তো ওই আইডিয়া গুলো কাজে লাগবে। আর ডিফারেন্ট ওয়ার্ড থাকলেই λ/2 হয়ে যাবে। তো ওর থেকে কতগুলো কোয়েশ্চেন দেখায়, যেগুলো মোস্ট প্রবাবল কোয়েশ্চেন, তো প্র্যাকটিস হোক একটু, ঠিক আছে? ফার্স্টের পার্টটা বলেছে যে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন distance traveled by
travel by sound waves when a tuning fork with frequency, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা এফ দিয়ে লিখলাম, ফ্রিকোয়েন্সি 500 hertz completes its 400 oscillations or vibrations, যে কোনো একটা লিখলেই হলো। তো যখনই ডিস্টেন্স বলে স্পিড ছাড়া তো ক্যালকুলেশন হবে না, সাউন্ড ওয়েভস বলেছে ও স্পিড দেওয়া নেই, তো সলভ তো হবে না। তো এখানে দেওয়া আছে স্পিড অফ সাউন্ড। তো এক্সপেরিমেন্ট যাই করা হবে তো নর্মালি এয়ার মিডিয়ামেই করা হচ্ছে, ঠিক আছে। তো স্পিড অফ সাউন্ড ইন এয়ার যেমন বলেছে 340, যখন এখন যেমন টেম্পারেচার আছে না, তো তখন 340 থেকে একটু কম হবে, মানে 340 মতনই হবে। 30 ডিগ্রি থাকলে এখন কি 30 ডিগ্রি সেলসিয়াস না তার কম? তো 30 ডিগ্রি সেলসিয়াসে থাকলে তখন হচ্ছে ওই 340 মিটার পার সেকেন্ড হবে সাউন্ড স্পিড। তো ওটা মনে রাখতে হবে না, ওটা কোয়েশ্চেনই দেবে। কোথাও 333 দিয়ে দেয়, কোথাও 345 দিয়ে দেয়, তো কোয়েশ্চেন নিজের মতো চেঞ্জ করে নেয়, ঠিক আছে। তো আমাকে কি ক্যালকুলেট করতে হবে যে ডিস্টেন্স একটা কিছু সলভ করতে হবে, আর এটা ইউনিটারি মেথডেই হবে। আর আগে যে ফর্মুলাগুলো দেখলাম ওগুলো দিয়েই হবে, ঠিক আছে। তো টিউনিং ফর্ক ব্যাপারটা তো জানা আছে না, ওটা তো সাউন্ড একটা এক্সপেরিমেন্টে ইউজ করা হয় ল্যাবের মধ্যে, সাউন্ড রিলেটেড এক্সপেরিমেন্টে। তো এখানে ব্যাপারটা হলো যে 400 অসিলেশন একটা গল্প বলেছে, তো আমি একটা যেমন এক্সাম্পল আগেও যেমন দিলাম, যদি কোথাও হয় না যে 100 অসিলেশন, অ্যাব্রিভিয়েশনটি লিখছি অসিলেশন পার সেকেন্ড, যদি 100 অসিলেশন পার সেকেন্ড হয় তখন আমরা কত বলবো, ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 পার সেকেন্ড ওর হার্টজ হয়ে গেল, তাই তো। তো এবার ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা সিস্টেম যদি 100 টাইমস অসিলেট করে পার সেকেন্ড, তখন তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্টজ। আর টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, কিছু একটা দিয়েছে, 500 দিয়েছে। তো টিউনিং ফর্কটা 1 সেকেন্ডে কবার অসিলেট করবে, 500 টাইমস, ঠিক আছে। তো 500 টাইমস অসিলেট করছে 1 সেকেন্ডে। তো 400 টাইমস অসিলেট করতে বেশি টাইম লাগবে একের, না একের কম লাগবে? না, 500 হচ্ছে 1 সেকেন্ডে, তো তখন কি হচ্ছে 400 তো একের কমই হবে, কম তো, তাই না। যদি 800 হতো তখন বেশি লাগতো, বুঝে গেছে তো। তো ওরকম দিতে ইউনিটারি মেথডে আগে করতে হবে। তো অনেকে বলবে ওইটা করে আমার ফায়দা কি, ওইটা করে আমার হবে কি, তাই না। কারণ আমাদেরকে তো যেটা বলেছে কি একটা ডিস্টেন্স ফাইন্ড করতে বলেছে, তো আর ডিস্টেন্সকে আমরা লিখতে পারি যে ডিস্টেন্স ইকুয়াল টু ডিস্টেন্স ডিস্টেন্স ইকুয়াল টু লিখতে পারি স্পিড ইনটু টাইম, এটাই তো হয়, তাই না। তো আমার স্পিড তো ভালো করে দেওয়া আছে না, 340 330 যা দেওয়া আছে ওটা লিখে নিচ্ছি, 340 হয়ে গেল। এবার টাইম তো দেওয়া নেই, তাই না, ওই টাইমটাই হচ্ছে প্রবলেম করে দিল, তাই না। কারণ ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইমই হয়, আর স্পিড ইজিলি অ্যাভেলেবেল আছে, দেওয়া আছেই, ঠিক আছে। কারণ দুটোই আননোন থাকলে তো সলভ হবে না, কিন্তু টাইমটা তো দেওয়া নেই, টাইম তো কিছু মেনশনই করেনি, ওরা জাস্ট বলে দিয়েছে যে 400 অসিলেশনস কমপ্লিট করে। তো আমরা জানি 500 এর টাইমটা তো পেয়ে যাবো ফ্রিকোয়েন্সি থেকে, ফ্রিকোয়েন্সি 500 হার্টজ, তখন আমরা কি লিখতে পারি যে 500 অসিলেশনস, অসিলেশন যেটা হচ্ছে এর যে টাইম পিরিয়ডটা কত হচ্ছে 1 সেকেন্ড অনলি। তো তখন 1 অসিলেশনের টাইম কত হবে, 1/500। আর কোশ্চেনে কত দেওয়া আছে, ওই 400 500 800 যাই থাকবে, ঠিক আছে। তো সেটা থেকে পেয়ে যাবো কত, আসছে 1/500 ইন্টু, তেমন চলে আসছে কত 4/5, ঠিক আছে। তো এটা তো চলে এসছে, তাই না। তো 500 মানে যেটাই অসিলেশন দেওয়া থাকবে ওর যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, যদি কোথাও 1000 হার্টজ দেওয়া থাকতো তো আমরা লিখতাম যে 1000 অসিলেশন ইন 1 সেকেন্ড। তো
তো পার অসিলেশন কত টাইম লাগছে, আর 400 বলেছে, তো 400-এ কত টাইম লাগছে। তো সেটা করে কি পেলাম, একটা টাইম পেয়ে গেলাম। আর এই টাইমের মধ্যে সাউন্ডে কতটা গেল, বুঝে গেছে। আর সেটা তো পেয়ে যাবো, স্পিড জানি সাউন্ডে, আর তার সঙ্গে যে টাইমটা পেলাম সলভ করে ওটা মাল্টিপ্লাই করে নেবো, তবে তো আনসার হয়ে গেল। হ্যাঁ, ওটা ইকুয়াল টু 1 হবে, যাই ফ্রিকোয়েন্সি থাকবে ওটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, তো ওটা থেকে সলভ করে পেয়ে যাবো। ঠিক আছে, তো এটা মাল্টিপ্লাই করে কত আছে, টাইমটা বোঝা গেল তো, যে টাইমটা কি করে 4/5 হচ্ছে। এটা কোয়েশ্চেনের অ্যাকর্ডিং চেঞ্জ হয়ে যাবে, মানে কোয়েশ্চেনে যা থাকবে তার অ্যাকর্ডিং চেঞ্জ করে নেবো। ঠিক আছে, কিন্তু মেথডটা একই থাকবে। এখানে সাউন্ডে ইউনিটারি মেথডে কোয়েশ্চেন খুব দেয়, তাই এরকম টাইপ আসতে পারে। ঠিক আছে, তো এটা কত আসছে সলভ করে দেখি। 272 আসছে না, এখানে ওটাই হবে মনে হয়। কমই আছে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তো তো 272 মিটার। ঠিক আছে, তো আইডিয়াটা বোঝা গেছে তো কিভাবে করতে হবে। এইটা খুব ভাইটাল, মানে এই পার্টটা স্পেশালি স্টার মার্ক করে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, মানে এটা অনেক জায়গাতেই লাগবে। ঠিক আছে, তো এবার আরো দেখাই কয়েকটা 3-4টে টাইপ, দেখলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে কি হচ্ছে। এখন সবগুলো এমনি টাইপেরই হবে, মানে এটা তো ফর্মুলা তো খুব একটা লাগছে না। ওই সাউন্ডে মানে আগে হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন, ওই ফর্মুলা গুলো 1D যেটা ছিল, তাই তো। মোশন ইন 1D কি মনে আছে, মনে আছে, অনেকদিন আগে, তাই তো। তো আবার তো রিকল করতেই হবে সবগুলো কয়েকদিন পর। ঠিক আছে, আমি তো ভাবছিলাম নেক্সট উইকে একটা ফিজিক্সের টেস্ট নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু ওটা তো কি হলো, মানে ওটা কি পাস হবে না রিজেক্ট হয়ে যাবে। আগে তো রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আগে তো রিজেক্ট হয়ে গেল, তার মানে এখানে আর কি হবে, ভোট তো বেশি হবে না, তাই তো। তো রিজেক্ট হয়ে গেল, তারপরে উইকে হবে। ঠিক আছে, তবে তো ঠিক আছে, মানে নেক্সট সানডে, মানে তারপরের সানডে বা তার আগে কোনো একদিনই নিতে পারি। ঠিক আছে, মানে নেক্সট উইকে তারপরে, মানে এখন 10 দিনের পরে। হ্যাঁ, তাই জন্য ওইটা তো পড়েই নেবো, আর তখন ওই আগে থেকেই চ্যাপ্টারটা বলে দিই কোন চ্যাপ্টারটা নিলে বেটার। লাইট কি ভালো হবে, লাইট নিলে, লাইট, হ্যাঁ থিওরি থিওরি লেখা পড়ি, হ্যাঁ। ম্যাগনেটিজমটা তো ইজি চ্যাপ্টার আছে, লাস্ট নিলেও হবে, তাও নিয়ে নেবো একসঙ্গে। অনলাইন আনসার কিটা রিলিজ করে দেবো, ওটা রিলিজ করবো না পরের সপ্তাহে কালী পুজো, না মানডে তো। হ্যাঁ, পরের পরের সপ্তাহে কালী পুজো, মানে ওইটা তো মানডেতে কালী পুজো তো, আমাদের সানডে ক্লাস। সানডে দিওয়ালি সত্যি, কিন্তু সানডে ছুটি তো দিই না মনে হয় দিওয়ালিতে, মানে দিওয়ালিতে দুপুরে তো ক্লাস করা হতো। মানে ওইটা দুপুরে পড়া, তো দুপুরে যে পড়াগুলো থাকে, যে আগের উইকে আগের ইয়ারে কি ছিল, আগের সেশনে 1টার সময় দুপুরে 1টায় পড়া ছিল, মানে দুপুর 1টা থেকে পড়া। তো 1টা থেকে পড়ার তো তখন তো ছুটি দিয়ে কি হবে, 1টার সময় তো সবাই বাড়িতে ঘুমিয়ে যাবে। কি, আচ্ছা দিওয়ালি পরের সপ্তাহে তো, তা আগের সপ্তাহে তো এই নেক্সট উইকটাই হয়ে যাচ্ছে, না তখন তো প্রিপারেশন হবে না, হয়ে যাবে। না সেটাই, ভোট যা হচ্ছে ওটাই করবো, তো ভোটিং এ ওইটা ঠিক আছে, ওটা আমার ডিসিশনে নয়। তো আমি এটা সেকেন্ড কোশ্চেনটা একটু করতেই হবে, ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা এক্সামে দেবো, এর পরে কোশ্চেনটা এক্সামে আসবে। তো এইটা ডিস্টেন্স বিটুইন, if the distance between third compression, কম্প্রেশন তো আগেই রেখে নিলাম, যেটা হচ্ছে 13 রেয়ারফ্যাকশন বলে দিয়েছে। ঠিক আছে, থার্ড কম্প্রেশন এন্ড 13 রেয়ারফ্যাকশন কত দেওয়া আছে দেখি, ডিস্টেন্সটা ইজ 210 মিলিমিটার। ঠিক আছে, মিলিমিটার সেন্টিমিটার গুলোতে একটু কনফিউজ করে, এগুলো একটু কেয়ারফুলি নোট করতে হবে কি দেওয়া আছে। 210 মিলিমিটার, তো ফাইন্ড, ডিটারমাইন, আমি এখানে ডাইরেক্ট এটাতেই লিখে দিচ্ছি, যেমন ওই ল্যামডা দিয়ে লিখে দিচ্ছি, মানে ওয়েভ লেন্থটা। ঠিক আছে, আর পার্ট বি তে বলেছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, ভেলোসিটিও ফাইন্ড করতে হবে, ওয়েভ লেন্থও ফাইন্ড করতে হবে, গিভেন ইটস টাইম পিরিয়ড ইজ 4 মিলিসেকেন্ড। ঠিক আছে,
টাইম পিরিয়ডটা বলে দিয়েছে, কারণ স্পিড বললে দুটো কোয়ান্টিটি চাই, তো ফ্রিকোয়েন্সিকে ওয়েভলেন্থের সঙ্গে মাল্টিপ্লাই করলে তখন টাইম পিরিয়ডটা পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে 13 অব্দি ড্র করা তো অনেক কমপ্লেক্স, তো আমরা ড্র না করে এমনিতে ট্রাই করবো সলভ করা, তখনই বেটার হবে। এটা ফার্স্ট ক্রেজ, তো 1C লিখছি, 1C 2C 3C 4C। এটা কম্প্রেশন বলে দিয়েছিল না, তার মানে এটা ড্র করতে হতো। ঠিক আছে, আর দরকার নেই, অতটা লিখলেই হবে। CR ঠিক আছে, কত আসছে? 9.5 ল্যামডা, মানে টোটালটা কাউন্ট করলে তো। তো এখানে আমি একটা মেথড দেখিয়েছি, আমরা তো সেই কাউন্ট করে করে যাবো। তো কম্প্রেশন বলেছিল, আগে ক্রেস্ট ড্র করে নিয়েছিলাম, তো যাই ড্র করবে একই ব্যাপার, এটা ড্র করা ইজি, এটা দিয়ে করে বেটার। কম্প্রেশন বললেও কম্প্রেশনটা কি হয়ে যাবে, তখন আমরা ক্রেস্ট ড্রয়ের মতো নিয়ে নেবো। ঠিক আছে, তো একই হয়, কম্প্রেশন থেকে নেক্সট কম্প্রেশনের যে ডিস্টেন্সটা, এটা আমরা কত জানি, এটা ল্যামডা হয় তো। আর যখন কম্প্রেশন টু রেয়ারফ্যাকশন, এই ডিস্টেন্সটা কত হবে, λ/2। তো এইটার আইডিয়াটা নিয়ে দেখছি ওরা কি বলেছে, যে ওয়ার্ড গুলো একটাতে বলেছে সি আর আরেকটাতে বলে দিয়েছে আর, তাই না? সি আর আছে, দুটোই সিসি আর আর তো নেই। তো যখন সেম ওয়ার্ড থাকবে একরকম অ্যাপ্রোচ হয়, আর ডিফারেন্ট ওয়ার্ড থাকলে একরকম অ্যাপ্রোচ হয়। ঠিক আছে, তো এরা কি করেছে, ডিফারেন্ট ওয়ার্ড দিয়েছে। তো তার আগে আমি একটা সেম ওয়ার্ডের এক্সাম্পল দেখিয়ে দিই। যদি কোথাও বলতো যে সাপোজ, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে 11th ক্রেস্ট আছে, 2 বললে হয়তো 21st ক্রেস্ট। তো এদের যে ডিস্টেন্সটা, এটা সাপোজ দেওয়া আছে যে 100 সেন্টিমিটার। এটা একটা কথায় কথা কিছু একটা নিলাম, যে 11th ক্রেস্ট থেকে 21st ক্রেস্ট, মানে দুটোতে কি আছে, সেম ওয়ার্ড না ডিফারেন্ট ওয়ার্ড আছে, সেম লেটার আছে, সিসি আছে, বা দুটোই আর আর থাকতে পারে। তখন আমরা কি করব, যে ফাইনাল ভ্যালু মানে হাই ভ্যালু মাইনাস লো ভ্যালু নেব, দুটো ডিফারেন্স করব। ঠিক আছে, মানে হাই ভ্যালু কত 21, লো ভ্যালু 11। তো যাই দুটো ভ্যালু থাকবে ডিফারেন্স করব, তাকে একটা ওয়েভলেন্থ দিয়ে মাল্টিপ্লাই করবো, ইকুয়াল টু যে ভ্যালুটা দেওয়া আছে ওটা লিখে নেবো। বুঝে গেছে? কিন্তু ওয়েভলেন্থ কারণ হচ্ছে দুটো ডিফারেন্স একটা ওয়েভলেন্থ হয়। বুঝে গেছে? আর এটা সার্টেন নাম্বার অফ ডিফারেন্স আছে, তো সার্টেন নাম্বার অফ ওয়েভলেন্থ হবে। বুঝে গেছে তো? তাই জন্য হচ্ছে, মানে একটা ডিফারেন্স থাকলে একটা ওয়েভলেন্থ, দুটো ডিফারেন্স থাকলে দুটো ওয়েভলেন্থ, তাই জন্য হচ্ছে। তো যখন একই ওয়ার্ড থাকবে, তখন দুটো ডিফারেন্স করে ল্যামডা মাল্টিপ্লাই করলাম, দেন যা দেওয়া আছে ওটা লিখলাম। তো এটা করে আমরা কত পাচ্ছি, 21 মাইনাস 11 কত হয়? তো 10 ল্যামডা ইকুয়াল টু 100, ল্যামডা কত এলো? তো কিন্তু এটা তো এই কোশ্চেনের নয়, এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তাই না? এটা কখন হতো, যদি সেম দুটোই কম্প্রেশন থাকতো, আর দুটোই যদি রেয়ারফ্যাকশন, দুটোই কম্প্রেশন, তখন হতো। কিন্তু এখানে তো এটা নেই। তো না থাকলে কি হবে, যখন একটা কম্প্রেশন আছে একটা রেয়ারফ্যাকশন আছে না, যা ল্যামডা আছে লিখবো, এক্সট্রা কত অ্যাড করতে হবে, λ/2টা অ্যাড করবো। ঠিক আছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি, তো এটার মধ্যে কোনো ডাউট নেই তো। এটা মনে রাখতে হবে, যখন দেখবো সেম ওয়ার্ড আছে, দুটোই ক্রেস্ট আছে, দুটোই ট্রাব আছে, তখন কি করবো, যে দুটোকে ডিফারেন্স করবো, এটা ল্যামডা মাল্টিপ্লাই করবো, আর ওর থেকে এটা ভ্যালুটা পেয়ে যাবো। তো এটা কোনো ঝামেলা নেই, এটা সলভ হয়ে গেল। 10.5 হচ্ছে, ঠিক, ভেরি গুড। ওইটা দিয়ে আসবে, ওইটা দিয়ে এবার সলভ করে দেখতে হবে কি হচ্ছে। ঠিক আছে, কাউন্ট করে করে হচ্ছে তো। তো কাউন্ট দরকার নেই, ওটা ডাইরেক্ট ফর্মুলা থেকেই করে নিচ্ছি, কাউন্ট করতে তো অনেক টাইম লাগবে। 10ই তো হচ্ছে, তো 10 কিন্তু যদি অনেক বেশি থাকে তখন হচ্ছে ডিফারেন্সটা করে নেবো। ঠিক আছে, তো যদি 51st অমনি কিছু বলে দেয়, তখন যদি বেশি নাম্বার থাকে। ঠিক আছে, তো এটার মধ্যে তো ডাউট নেই। এবার এটাকে একটু সরাচ্ছি, কারণ যেটা আমাদের কোয়েশ্চেন ওটা সলভ করি। ঠিক আছে, তো এটা যদি ইকুয়াল ওয়ার্ড থাকে তখন সেম থাকলে এটা হবে। আর এখানে আমরা কি করব, যে এখানে তো ডিফারেন্ট ওয়ার্ড আছে না, সেম তো নেই। তো তখন হায়ার নাম্বার কোনটা, যেটা ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 13, আর যেটা স্মলার নাম্বার কত আছে 3। তো এটা দুটো নিলাম। এবার যখন আমরা দেখবো যে ডিফারেন্ট ওয়ার্ড আছে, মানে সিআর থাকবে, যদি কোথাও সিআর থাকে, আদারওয়াইজ আর সি থাকে, তখন কি করতে হবে, দুটো ডিফারেন্স নিয়ে আবার হাফ এক্সট্রা অ্যাড করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে গিয়ে ল্যামডাটা মাল্টিপ্লাই করবো, ইকুয়াল টু যে ডেটাটা দেওয়া আছে ওটাকে লিখবো।
20 কিছু একটা আসবে, তাই না? দেখে নিচ্ছি কত আসছে। তো ডিফারেন্সটা করে হাফ অ্যাড করবো, বুঝে গেছে? হাফটা কেন হচ্ছে, এটার জন্য হাফ আসছে, মানে সিআর থাকলে একটা হাফ আসে, এটা ডাইরেক্ট মনে রাখলেই হলো। ডিফারেন্ট ওয়ার্ডে হাফ এক্সট্রা অ্যাড হবে, আর সেম ওয়ার্ডে কি হচ্ছে, ডাইরেক্ট ডিফারেন্স হবে, মানে 13 - 3টাই আনসার হয়ে যেত। ঠিক আছে, তো এটা কত আসছে, যে এটা আসছে 10 প্লাস 0.5, তাই তো, ইন্টু ল্যামডা ইকুয়াল টু এটা আসছে। তো এটা কত লিখতে পারি, 10.5। তো 10.5 কে যদি আমরা ক্যান্সেল করে দিই, তো তখন কত আসছে, 210 বাই 10.5, মানে 105ই করে দিচ্ছি। তো 2 দিয়েই ক্যান্সেল হচ্ছে, কারেক্ট, ভেরি গুড, তবে 20 সেন্টিমিটারই এসছে। স্পিডটা স্পিডটা কত আসছে, কোনটা, মিলিমিটার? হ্যাঁ, এটা মিলিমিটার বলেছিল না, মিলিমিটার হচ্ছে 20। ভিটা 5 মিলিমিটার না, ভি তো মিটার পার সেকেন্ড এমনি কিছু একটা স্পিড হবে, বা মিলিমিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, মিলিমিটার পার সেকেন্ড ওরকম একটা হয়ে যাবে, তাই তো। তো এতদূর অব্দি তো ক্লিয়ার, কি আসছে, এটা একটু ডাউট নেই। ওই হাফ অ্যাড হয়ে গেল, নিয়ে সলভ করে দেখে নিলাম কি আসছে, এতটা হয়ে গেছে। এবার দেখি তার পরের পার্টটা। তো ওয়েভলেন্থের ভ্যালুটা রেডি করা আছে, ঠিক আছে। তো স্পিডের ফর্মুলা কি হয়, স্পিড অফ ওয়েভ, ওটা কিসে ছিল, যে ল্যামডা বাই টাইম পিরিয়ড ছিল, তো একটা ফর্মুলা, তাই না, সে আগে লিখলাম। তো ল্যামডাটা কত এসছে, হ্যাঁ, এটা মিলিমিটার না লিখলে তো এখনই আনসার মিলতো না, ঝামেলা হয়ে যেত, তাই না। মিলিমিটার লিখলাম। আর টাইমটা কত দিয়েছে, 4 সেকেন্ড না মিলি সেকেন্ড, মিলি, তো মানে মিলি আর মিলিতে তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না। তো মিলি মিলি ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এমএস, তো মিলি মিলি ক্যান্সেল আউট হলে এটা কত আসছে, 5ই তো, আর এটা ডাইরেক্ট মিটার পার সেকেন্ডেই হয়ে যাবে, তাই তো, সেই ব্যাপারটাই আসছে, কারণ মিলি আর মিলিটা ক্যান্সেল করে দিলাম, বুঝে গেছে। তো এইটা ভালো করে মনে রাখতে হবে, এই পোর্শনটা, ঠিক আছে। তো ডিফারেন্স করে ওই যাই নাম্বার থাকবে, ওই ডিফারেন্স করবো, হাফ অ্যাড করে দেবো, ঠিক আছে। যে দুটো ডিফারেন্স করে হাফ অ্যাড করবো, যদি ডিফারেন্ট ওয়ার্ড থাকে, আর সেমে তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আর তারপরে সলভ টলভ করে যা দেখবো, আর এগুলো পাওয়ার তো কোনো ব্যাপার না, এগুলো তো চলেই আসে, ঠিক আছে। ওই মিলিমিটার, মিটার, সেন্টিমিটারের প্রবলেম হয়, ঠিক আছে। তো আরেকটা কোয়েশ্চেন একটু জাস্ট আইডিয়া একটু বলে দিচ্ছি, ওটাও বলে দিই, কমপ্লিট করে নিও, পুরো পার্টটা কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে। লেটে স্টার্ট হলো তো তাই জন্য লেট হলো, আদারওয়াইজ ঠিক টাইমে স্টার্ট হলে ঠিক টাইমেই কমপ্লিট হতো। ওই আরেকটা করে নিচ্ছি, টিউশন আছে নাকি, টিউশন থাকলেও আমি জাস্ট ওইটা 5 মিনিট লাগবে, বেশি না। ওই এখন কি হয়, ফিগার বেসড কোয়েশ্চেন অনেক দিচ্ছে, তো তো ফিগার বেসড কোয়েশ্চেন কয়েকটা দেখতেই হবে। আগেরটাতে কোনো ডাউট আছে কারো, ডাউট নেই তো ওটা। তো আগে কোয়েশ্চেনটা লিখি, তারপরে বলছি। তো এতটা লেখা কমপ্লিট হয়ে গেছে। ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ফাইন্ড করতে হবে, দেন কপার নাইট্রেট, ওটা তো ব্লু কালার, নিতে হবে। ঠিক আছে, ওটা ফিগার বেসড কোয়েশ্চেনটাই, ফিগারটা আছে ওটা দেখছি।
এটাই দেওয়া আছে, ঠিক আছে, ফিগারটা এটাই দেওয়া আছে, 3 সেকেন্ড 4 সেকেন্ড করে পরপর। হ্যাঁ, কোশ্চেনই দেওয়া আছে, মানে এইটা থেকেই সলভ করতে হবে। তো বলেছি না ফাইন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, তো ফ্রিকোয়েন্সি পাবো কোথায়? ফ্রিকোয়েন্সি ডেটাটা এইটা, ঠিক আছে, মানে একটা ডিসপ্লেসমেন্ট আছে, টাইম আছে, ঠিক আছে, তো এক্স অ্যাক্সিসে টাইমের ডেটাটা দেওয়া আছে। তো এটা থেকে আমরা কি পেয়ে যাবো? সলভ করে নেবো যে ব্যাপারটা হচ্ছে দ্যাট ইজ ফ্রিকোয়েন্সিটা গ্রাফ থেকে সলভ করতে হবে, ঠিক আছে। আর তারপরে আগের সেই মেথডটা তো এটা দেখিয়ে দিয়েছি, জাস্ট সেই আগেরটাই তো, তাই না? সেকেন্ডটা তো মানে ইজিলি হয়ে যাবে। 30 ল্যামডার ভ্যালুটা তো 330, ওখানেই হবে 21 দিয়ে আছে, 330 আছে, ঠিক, ভেরি গুড। তো আগে এটাই করে নি, কারণ যখন স্পিড বলেছে না, দেন ফাইন্ড দ্য স্পিড, স্পিডে তো সবই দরকার, ল্যামডা ছাড়া তো এটা হবে না, তাই না? তো 21 ক্রেস্ট বলেছে, আর আরেকটা কি দেওয়া আছে 10 ক্রেস্ট, তো সেম আছে না আলাদা ওয়ার্ড আছে? সেম, সেম থাকলে তো ডাইরেক্ট ডিফারেন্স করলেই হবে, তাই না? সেম ওয়ার্ড থাকলে ওটা চলে আসছে তো। তো তখন আমরা কি লিখবো? তো 21 মাইনাস 10 ইন্টু ল্যামডা ইকুয়াল টু যার ডিস্টেন্সটা আছে, তো আসছে কত? এটা 11 ল্যামডা ইকুয়াল টু 330। তো 11 তো 3 দিয়ে ক্যান্সেল হয়, মানে 30 হয়ে যাচ্ছে এটা, ল্যামডা ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে রেখে দিলে হবে, ওটা কনভার্ট না করলে হবে, ঠিক আছে। তো স্পিড সেন্টিমিটার পার সেকেন্ডেই করবো, সেটাই হচ্ছে। এবার ফ্রিকোয়েন্সিটা পেলেই হলো, তাই না? তো এটা তো আর কোনো প্রবলেম হবে না। তো ফ্রিকোয়েন্সিটা পাবো কি করে? ফ্রিকোয়েন্সি তো গ্রাফ ছাড়া হবে না, গ্রাফ থেকে ডেটা নিতে হবে। তো গ্রাফের মধ্যে টাইম আছে, তো আমরা কি পাবো? টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ তো পেয়ে গেছি, এটা তো আর কাজ নেই। তো টাইম মানে টাইম পিরিয়ডটাই পাবো, আর টাইম পিরিয়ড থেকেই তো ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। টাইম পিরিয়ড কত হচ্ছে? 6 হচ্ছে, কিন্তু এটা একটু ট্রিক ইয়ে করে দিয়েছে, মানে এখানে যে গ্যাপ গুলো বলেছে না, আমরা তো এটা 0 থেকে স্টার্ট করি, 0 বসলে কি হবে? কারণ 0 থেকে 3 একটা গ্যাপ হয়ে গেল, আর একটা 1 গ্যাপ, এটা 1, 4 to 5 1 গ্যাপ, কিন্তু এখানে গ্যাপটা তো ম্যাচ করছে না, তাই না? তো 3 এর আগে কত আসবে? যেমন 4 এর আগে 3, 3 এর আগে 2, মানে এটা 2 থেকে স্টার্ট হচ্ছে, এটা দেখায়নি, ঠিক আছে, বুঝে গেছে তো? মানে এসব ঘুরিয়ে দেয় অনেক অনেক সময়। তো আমরা অতটা কনফিউজ হব না, আমরা কি করব, সব জায়গায় না আমরা এটা থেকে ক্যালকুলেট করতে পারি যে এইখান থেকে স্টার্ট করছি, এইখান থেকে এতটা নিলেই তো হলো, তাই না? একটা লোয়ার পার্ট একটা আপার পার্ট, মানে এই লেন্সটা নিলেই তো টাইম পিরিয়ড, তাই তো। তো ওই টাইমটাই দেখে নেবো, ইজি হবে বেশি। মানে যেখানে ওয়েভ থাকবে না, একটা দেখবো লোয়ার পার্টটা একটা আপার পার্টটা, ওই দুটোকে ক্যালকুলেট করবো। তো ওই যে পোর্শনটা থাকবে, তো সেটাই ওয়েভ লেন্থটা হয়ে গেল, ঠিক আছে। তো মানে দুটো লুককে দেখতে হবে। তো এখানে টাইম পিরিয়ডটা কত আসছে এদের লেন্থটা? টাইম পিরিয়ড ইকুয়াল টু 8 আছে, তো একটা সাইডে 8 আছে, আদার সাইডে কত আছে? 4 আছে, তো 8 মাইনাস 4 মানে 4 চলে আসছে, ঠিক আছে। তো 4 সেকেন্ড ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড হলে ফ্রিকোয়েন্সি কত হবে? ক্লিয়ার তো? তো আমরা কি করবো, যে ডিফারেন্সটা নেব, যে যেখানে আমরা ওয়েভটা পাচ্ছি, আর ইজিলি কেউ এখান থেকেও করতে পারি, 2 থেকে 6 হচ্ছে, তো 6 তো হবে না, কারণ 6 মাইনাস 2 হয়ে যাবে, 4 হচ্ছে, ওটা করলে হবে, ঠিক আছে। তো এটা থেকে আমি ফ্রিকোয়েন্সিটা সলভ করে নিলাম, আর তারপরে সামহাউ এবার তো চলেই আসবে ওয়েভ ভেলোসিটি। তো ওয়েভ ভেলোসিটি দেখি কত আসছে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। লাস্টে আছে ক্লিয়ার তো, বুঝে গেছে কত আসছে? 7.5, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। 7.5 আছে সেন্টিমিটার পার সেকেন্ডে তো, হ্যাঁ এখানে সেন্টিমিটারই আছে, ওটাই হবে। তো ওয়েভ ভেলোসিটি যেটা হয়, ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ। তো ফ্রিকোয়েন্সি আমাদের এসছে কত? 1/4 হার্টস, মানে অনেক কম, লো ফ্রিকোয়েন্সি। আর ওয়েভ লেন্থ এসেছিল 30, তো 30/4, তার মানে এটা 7.5ই আসছে। আর সেন্টিমিটার পার সেকেন্ড, ওটা নোট করতে হবে, ঠিক আছে। তো সেন্টিমিটার থাকলে ওটাই আনসার রেখে দেবো, ক্লিয়ার তো? তো এই লাস্টের পার্টটা তো হয়ে যাবে। আর তার আগেরটা যেটা সেম ওয়ার্ড থাকলে জাস্ট দুটো ডিফারেন্স করবো ইন্টু ল্যামডা,
আর যদি দুটো আলাদা ওয়ার্ড থাকে ডিফারেন্স করে হাফ অ্যাড করবো, ইন্টু ল্যামডা হবে, তো এখানে ল্যামডা পেয়ে যাবো। আর যখন টাইম পিরিয়ড দেখবো আমরা দেখবো কি একটা লোয়ার পার্ট একটা আপার পার্ট দুটোকে অ্যাড করলে টাইম পিরিয়ডটা হয়। তো ডিফারেন্সটা দেখে নেবো কি হচ্ছে, অনেক সময় 0 থেকে দেয় না। ঠিক আছে, তো এটা হলো কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তো এইগুলো করলে তো মোটামুটি একটা সেমি এক্সপার্ট সবাই হয়ে গেল, তো পরের দিন ফুল এক্সপার্ট হয়ে যাবে, তাই না সাউন্ডে।